আমি আপনাদেরকে হাত জোর করে অনুরোধ করব, আপনারা আগামী কালকের রোজাটা থাকবেন। আর যারা আজকে রোজাটা রেখেছিলেন তাদেরকে বলবো আপনারা ধন্য। কেন? কারণ হলো বন্ধু, এই মুহররমের 10 তারিখে আমার নবী যখন মদিনায় গেলেন, মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার পরে তিনি চাইয়া দেখলেন ইহুদিরা রোজা রাখছে। ব্যাপার কি রে, তোমরা আজকে রোজা রাখলা কেন? কয় আমরা রোজা রাখছি খুশিতে। কই কি খুশি তোমাদের মধ্যে? কারণ হলো বন্ধু, নবীদের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন এক একজনকে পরীক্ষায় ফেলেছে এবং পরীক্ষা থেকে উত্তীর্ণ করেছেন মুহররমের 10 তারিখে। আমরা আখির নবীর উম্মত, আহলে বাইতের প্রেমিক, আমাদের করণীয় কি? এই মাসে এই দিনে আমরা কি করব সেটা একটু বলার দরকার আছে না নাই? বন্ধুরে আবার যখন তিনি দেখলেন ইহুদিরা রোজা রাখছে, প্রশ্ন করলেন তোমরা কেন রোজা রেখেছো? এবার তারা উত্তর দিলেন আমাদের নবী মুসা ফেরাউনের সাথে যুদ্ধ করে বিজয় হয়েছিল, সেই জন্য খুশি হয়ে রোজা রাখলাম। নবীজি একটা ডাক দিয়ে বললেন আগামী বছর থেকে আমরা 9 তারিখ রোজা রাখবো। তার কারণ হলো ইহুদিদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, আমরা ইহুদিদের ব্যতিক্রম করব। ওমা সুবহানাল্লাহ কয় না? আল্লাহ যে মানুষগুলোকে পছন্দ করেন এর মধ্যে এক নাম্বার হলো কৃপণ। জি, আমি এত সুন্দর করে আলোচনা করছি, আপনাদের সামনে একটার পর একটা তথ্য তুলে ধরছি, আপনারা সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ কি আপনি আমাকে বলবেন? না। সুবহানাল্লাহটা কে? আপনার মালিক, যাকে বলা হয় দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। তিনি মেসেঞ্জার হিসেবে আমাদের কাছে এসেছেন শুভ সংবাদ নিয়ে। আমরা এগুলো গ্রহণ করব আর আমরা নেয়ামতের অধিকারী হব। সুবহানাল্লাহ। জানেন নি রোজার পাওয়ার কত? আরো জোরে বলেন, জানেন পাওয়ার কত? জানেন না? জানতেন যদি তাহলে সুবহানাল্লাহটা তো আসতে বলতেন না আপনারা। বন্ধুরে আমার নবীজি জানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ। এই যে বন্ধুরা, এই যে রোজা, আমার নবী বলেছেন মুহররমের 10 তারিখে কেউ যদি একটা রোজা রাখতে পারো, তাহলে একটা রোজার বিনিময়ে তোমার 40 বছরের জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। ও বন্ধু, মিয়া জীবনের মানুষ, আমার ভাই, আমার বাবারা, এই রোজাগুলো বেশি বেশি আমার মা বোনেরা রাখে, মুরব্বীরাও রাখে। আমি দেখতে পাই আমার সাথে আসতে, দেখেন একেবারে পিচ্চি পোলা আজকে গাড়িতে উঠার পরে জানতে পারছি সেও রোজা রাখছে। সুবহানাল্লাহ বলেন না? এটাই হলো প্রেম, এটাই হলো ভালোবাসা, এটাই হলো ঈমানি চেতনা, এটাই হলো হুসাইনি আদর্শ। বন্ধুরে আমার, নবীজি বলেছেন 10 তারিখ আগামী কালকে মাগরিবের আগ পর্যন্ত কালকের রোজাটা রাখবেন, তাহলে 40 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। আমার নবীজি আরো বলেছে উম্মত তোমরা জেনে রাখো রে, রমজানের রোজাগুলো হলো তোমাদের জন্য ফরজ। রমজানের রোজার পরে যদি গুরুত্বপূর্ণ কোনো ইবাদত থাকে, রোজা থাকে, তাহলে সেই রোজা হলো মুহররমের 10 তারিখের রোজা। ফরজ ইবাদতের পরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোন ইবাদত যদি থাকে, তাহলে সেই ইবাদত হলো রাতের নামাজ, যেটাকে বলা হয় কিয়ামুল লাইল। আজকে রাত্রে আমি আপনাদেরকে বলি, আজকে রাত্রে যদি সম্ভব হয় তাহাজ্জুদের পরপর 12টার পরে সুবহে সাদেকের আগে 4 রাকাত নামাজ পড়বেন। আমি সূরাগুলো যদিও হাদিস শরীফের মধ্যে রাসূল বলে দিয়েছেন, আমি সূরাগুলো বলবো না, এই সূরাগুলো অনেকেরই জানা নাই। এই জন্য আমি আপনাদেরকে বলবো তাকওয়া নিয়ে, প্রেম নিয়ে মাত্র 4 রাকাত নামাজ। কয় রাকাত? যদি পারেন 8 রাকাত, যদি পারেন 12 রাকাত, যদি পারেন আরো বেশি, আপনার পছন্দের সহিহ সূরা দিয়ে আপনি পড়বেন, জান্নাতের সকল নিয়ামত আপনি পেয়ে যাবেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, এই যে আশুরার ফজিলত আমি আপনাদেরকে বলে দিতে চাই রে, এই আশুরার ফজিলত এতটা গুরুত্বপূর্ণ, এতটা নিয়ামতে পরিপূর্ণ বন্ধু। এক জনৈক ব্যক্তি আল্লামা নাসাফি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেছেন, তিনি বলেছেন এক জনৈক ব্যক্তি ইহুদিদের মাঝে বন্দী ছিল, কারাগারে বন্দী ছিল। এই বন্দিশালা থেকে তিনি ইহুদিদের হাত ফসকে তিনি কি করলো, মুহররমের 10 তারিখে তিনি বের হয়ে গেল। বের হয়ে যাওয়ার পরে ওই ইহুদিরা, বেঈমানেরা বুঝতে পেরেছে তাদের যেই
তাদের যেই আবদ্ধকারী যেই লোকটা তারা বের হচ্ছে, সেই লোকটা বের হয়ে গেছে। এখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে একটা ডাক দিয়ে বললেন, আল্লাহ গো, এই মুহররমের 10 তারিখের উসিলায় তুমি আমাকে ইহুদিদের হাত থেকে রক্ষা করো। এবার যখন ইনি দরখাস্ত করলেন, আল্লাহর প্রিয় বান্দা দরখাস্ত করতে দেরি ইহুদিদের হাত বন্ধ, চোখ কানা হয়ে গেল, চোখ অন্ধ হয়ে গেল। সবার মধ্যখান থেকে তিনি জনৈক ব্যক্তি বের হয়ে আসলো। বের হয়ে আসার পরে মুক্তি পেয়ে তিনি অনেক বেশি খুশি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দরখাস্ত করে দিলেন, মালিক, আমি আজকে আমাকে তুমি আমার ইহুদিদের হাত থেকে বাঁচিয়েছো, আমি কি করব? আমি আজকে 10 তারিখ শুকরিয়া স্বরূপ রোজা রাখবো। যেমন কথা তেমন কাজ, তিনি বন্ধু রোজা রাখলেন। রোজা রাখার পরে ইফতারির সময় হয়ে গেল, কিন্তু ইফতারি করার মতো ওনার কাছে কিছুই ছিল না। এবার তিনি কি করলেন? ইফতারের সময় ওনার মধ্যে তন্দ্রা চলে আসলো। তন্দ্রা বুঝেননি? ঘুম ঘুম ভাব, পরিপূর্ণ ঘুম না, কিন্তু ঘুম ঘুম ভাব। আমাদের মধ্যে এমন তন্দ্রাচ্ছন্ন অবস্থায় ওই জনৈক ব্যক্তি তিনি শুয়ে পড়লেন। শোয়ার পরে তিনি দেখতে পাইলেন ওনার মধ্যে বন্ধু নুরানি ফেরেশতা ওনার জন্য জান্নাতি খাবার নিয়ে আসছে। সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। নুরানি ফেরেশতা ওনার জন্য জান্নাতি খাবার নিয়ে আসছে। ইনি তন্দ্রাচ্ছন্ন অবস্থা, আমাদের মতো কিন্তু স্বাভাবিক না। ইনি তন্দ্রাচ্ছন্ন অবস্থায় ইফতারের সময় বন্ধু তিনি ইফতার করতে থাকলেন, খাইতে থাকলেন। খাইতে 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 হঠাৎ করে ওনার তন্দ্রা বন্ধু ভেঙে গেল। তন্দ্রা ভাঙার পরে এবার তিনি দেখতে পাইলেন উনি সত্যি সত্যি তিনি পরিতৃপ্ত। সুবহানাল্লাহ বলেন না? কিতাব প্রমাণ করেছে ওই মুহররমের 10 তারিখের পরে ওই জনৈক ব্যক্তি 20 বছর পৃথিবীর বুকে জিন্দা ছিল। এই 20 বছরের মধ্যে আর জীবনে কোনোদিন ওনার পেটে খিদা লাগে নাই, কোনোদিন ওনার খাওয়ার প্রয়োজন হয় নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে মুহররমের 10 তারিখে, তার মানে আগামী দিন, কোন মানুষ যদি রোজা রাখে, একজন রোজাদারকে যদি মুহররমের 10 তারিখে কেউ যদি ইফতার করাতে পারে, আমার রাসূল জানিয়ে দিয়েছেন সমস্ত গোটা পৃথিবীর মুমিনকে, মুসলমানকে ইফতার করানোর সওয়াব তার আমলনামায় দিয়ে দেওয়া হবে। এত বেশি ফজিলত, এত বেশি বরকত। বন্ধু, এখানেই শুধু ক্ষান্ত নয়, নবীজি আরো জানিয়ে দিয়েছেন তোমাদের মাঝে যদি কোনো অসুস্থ মানুষ থাকে তার একটু সেবা করো। মুহররমের 10 তারিখে কেউ যদি একটা অসুস্থ ব্যক্তিকে সেবা করে, একটু আদর দেয়, ভালোবাসে রে, সমস্ত পৃথিবীর উম্মতি মুহাম্মদী মুমিন মুমিনাকে, অসুস্থ মানুষকে সেবার সওয়াব তার আমলনামায় দিয়ে দিবে। আপনারা কেউ যদি বন্ধু এই মুহররমের 10 তারিখে একজন মানুষকে যদি পেট ভরে খাইয়ে দিতে পারে, গোটা পৃথিবীর মুমিন মুসলমানকে খাওয়ানোর সওয়াব আপনার আমলনামায় দেওয়া হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর এই মুহররমের 10 তারিখে কেউ যদি বাড়ির আশেপাশে কোনো ইতিম থাকে, অসহায় মানুষ থাকে, তার মাথায় যদি এইভাবে হাত বুলিয়ে দিতে পারো গো, আমার নবীজি বন্ধু জানিয়ে দিয়েছে ওই ইতিমের মাথায় যতগুলো চুল রয়েছে ওই চুলের সমপরিমাণ সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমলগুলো আমাদের করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, করার দরকার আছে না নাই? আজকে যে আমার মা যিনি আজকে এই জান্নাতের বাগান সাজিয়েছে, ইমাম হুসাইন আহলে বাইতকে স্মরণ করে আজকে শহাদায়ে কারবালা স্মরণে আজকে এই জান্নাতের বাগান সাজিয়েছে, ওনার এটা দান কিনা বলেন? খরচ করা কিনা? কুরবানি করা কিনা? ও বন্ধু, এটার বিনিময়ে আমি ছোট্ট করে একটা ঘটনা বলবো। ইরাকের নাম তো শুনেছেন, কথা বলেন না কেন? ইরাকের একটা শহর আছে, সেই তৎকালীন সময় সেই শহরের নাম ছিল রায় শহর। ইরাকের রায় শহর, তিনি রায় শহরের বাদশা। এদিকে তাকান, মুহররমের 10 তারিখে ওনার কাছে একজন ভিক্ষুক এসে হাত পাতলেন। আমার দিকে তাকান। এখন কিন্তু আমরা ভিক্ষুককে কিন্তু ঘরের দরজা থেকে ফিরিয়ে দেই। আমাদের এই সমস্যা আছে না নাই? আছে। ভিক্ষুক যখন হাত পাতলো, ইরাকের রায় শহরের বাদশা ভিক্ষুকে ভিক্ষা দিলেন না। ভিক্ষুক একটু কষ্ট পেয়ে বন্ধু তিনি এখান থেকে সরে গেলেন। কিন্তু এই দৃশ্যটা দেখেছেন একজন খ্রিস্টান। কে? একজন খ্রিস্টান দেখেছেন। দেখার পরে ভিক্ষুক ইশারা করলেন। ভিক্ষুক যখন তার কাছে গেল, তাকে বন্ধু এই মুহররমের 10 তারিখকে সম্মান করে, এই শহাদায়ে কারবালাকে সম্মান করে বন্ধু ভিক্ষুককে সাহায্য করলেন। দিনটা চলে গেল, রাত্র যখন হলো, ওই রায় শহরের বাদশা ঘুমের ঘরে তিনি স্বপ্ন দেখতে পাইলেন সুন্দর এক
মনোমুগ্ধকর এক পরিবেশ। এখানে তিনি এত সুন্দর সুন্দর বালাখানা দেখতে পাইলেন, যেই ঘর যেই কামরাগুলো তৈরি হয়েছে এখানকার এক একটা ইট বর্ণ এবং স্বর্ণ এবং রূপা, স্বর্ণের ইট দিয়ে বন্ধু নির্মিত এত সুন্দর জান্নাত তিনি দেখতে পাইলেন। স্বপ্ন যোগে খাউফে তিনি দেখতে পাচ্ছেন। দেখার পরে তিনি আশ্চর্য হলেন, তিনি এটার জন্য আকাঙ্ক্ষা করলেন। আকাঙ্ক্ষা করতে দেরি ওনাকে সঙ্গে সঙ্গে জানিয়ে দেওয়া হলো, এই যে জান্নাত তুমি দেখতে পাও, এই জান্নাতটা বরাদ্দ ছিল তোমার জন্য। কার জন্য? জান্নাতটা বরাদ্দ ছিল তোমার জন্য, কিন্তু তোমার কপাল পড়েছে এই জান্নাতটা তোমার থেকে কেড়ে নিয়েছে খ্রিস্টান। এবার তিনি আশ্চর্য হয়ে গেলেন। ইরাকের রায় শহরের বাদশা তিনি একটু আশ্চর্য হয়ে গেলেন। আশ্চর্য হয়ে তিনি কি করলেন? রাত্রি পার হওয়ার চিন্তা তিনি করলেন। রাত্রি যখন পার হলো, ওনার ব্যাগের মধ্যে 1,00,000 দিরহাম তিনি হাতে নিলেন। 1,00,000 দিরহামই খ্রিস্টানের বাড়ি চলে গেল। খ্রিস্টানের বাড়ি চলে যাওয়ার পরে বলল, তুমি গতকালকে যে পুরস্কার তুমি পেয়েছো, তার মানে জান্নাত বরাদ্দ পেয়েছো, আমি তোমাকে 1,00,000 দিরহাম তোমাকে পুরস্কার দিব, তুমি আমাকে ওই জান্নাতটা উপহার দিয়ে দাও, তুমি আমার কাছে এটা বিক্রি করে দাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, একবার বলেন আল্লাহু আকবার। খবরটা কি অত্যন্ত প্রেমময় কিনা? কথা বলে না? জি। অত্যন্ত মজার কিনা? জি। এবার কি করলো বন্ধু? তিনি বললেন 1,00,000 দিরহাম তোমাকে তার বিনিময় দিব, তুমি আমাকে সেটা আমাকে রিটার্ন করে দাও, আমাকে দিয়ে দাও। এবার ওই খ্রিস্টান বলে, চোরেরা এই শহরের বাদশা, তুমি মনে করেছো তুমি শুধু চালাক? ও বাদশা, সেই স্বপ্ন তো শুধু তুমি দেখোনি, আমিও তো সেই স্বপ্ন দেখেছি। কত রজনীতে ঘুমের গড়ি জান্নাত আমিও দেখেছি। আমি যদি একজন খ্রিস্টান এই মহরমের 10 তারিখকে সম্মান করে আমি ভিক্ষুককে সাহায্য করে, যে সাহায্য প্রার্থী যিনি তাকে আমি দিয়ে দিয়েছি, সেই খুশি হয়ে চলে গেছে, আমার আল্লাহ রাজি হয়ে গেছে। ওরে বাদশা তুমি শোনো, আমি 1,00,000 দিরহামের বিনিময়ে জান্নাত বিক্রি করা তো দূরের কথা, আমি একটা চৌকাটাও তোমার কাছে বিক্রি করব না। তুমি শুনে যাও, আমি মধুর কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এটা কি আশুরার ফজিলত কিনা? এটা আমাদের গর্ব করার জায়গা কিনা? আজকে কি আমাদের কি গর্বের জায়গা আছে? নাই তো, নাই নাই। দেখেন এই মহরম আসছে, খবর নাই পহেলা বৈশাখ আসলে যুবক যুবতীদের বেহায়াপনার শেষ থাকে না। বটতলিতে গিয়ে পান্তা ইলিশের জন্য পাগল হয়ে যায়, ঠিক কিনা বলেন? শুভ নববর্ষ জানুয়ারি যখন আসে তখন অনেক ধরনের স্যাক্রিফাইস করা হয় রাষ্ট্রীয়ভাবে, কিন্তু আমরা মুসলমান, মেনি পিপল ইজ মুসলিম, ঠিক কিনা বলেন? আমাদের দেশে কি ম্যাক্সিমামই মুসলমান না? কথা কয় না? অসংখ্য মানুষ মুসলমান না? কিন্তু মুসলমানের দেশে মুহররম মাস আসছে, কিন্তু আমাদের খবর আছে? কথা বলেন না কেন? কিন্তু এই মুহররম মাসের খবর নাই, কিন্তু আমাদের এটা বেশি খবর রাখা উচিত, ঠিক কিনা বলেন? আর খ্রিস্টানরা শুধু এইটা নয়, মুহররমের 10 তারিখে আরো প্রেমের গল্প বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু। ইমাম হুসাইনকে যখন শহীদ করা হলো, ওনার দেহ থেকে যখন মাথাটা আলাদা করা হলো, ইয়াজিদের কাছ থেকে পুরস্কারের জন্য ইয়াজিদ বাহিনী যখন রওনা দিল, পথের মধ্যে বন্ধু সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা যখন হয়ে গেল, ইয়াজিদ বাহিনী একটা তাঁবু টানিয়েছিল। তাঁবু টানিয়ে এখানে তারা বন্ধু অবস্থান করবে। পাশেই ছিল একটা খ্রিস্টানের গির্জা। খ্রিস্টানের গির্জার মধ্যে একজন খ্রিস্টান ছিল। খ্রিস্টান ডাক দিয়ে বলল, তোমরা কি নিয়ে যাচ্ছ? কয় আহলে বাইতের অন্যতম সদস্য ইমাম হুসাইনের মাথাটা। এবার ইমাম হুসাইনের কথা যখন জানতে পারলো, ওই খ্রিস্টান প্রাদ্রের অন্তরে বন্ধু মায়া লাগলো। আহারে কত বড় নিষ্ঠুর মানুষ! বন্ধু, কাল হাসরের দিন তার উপায় থাকবে না। কয় আমি একটা রাতের জন্য ইমাম হুসাইনের পবিত্র মাথাটা আমাকে একটু দিবা, আমি মাথাটা একটা রাতের জন্য দিবা, আমি বিনিময়ে তোমাদেরকে দিব 10,000 দিরহাম। জোরে কন্না নাউজুবিল্লাহ। একবার বলেন আল্লাহু আকবার, এবার বলেন সুবহানাল্লাহ। ওই খ্রিস্টানের জন্য বন্ধু প্রেমময় খবর। দেখেন, ইয়াজিদ কিন্তু হিন্দু ছিল না, খ্রিস্টান ছিল না, বৌদ্ধ ছিল না। ইয়াজিদ ছিল মুসলমান, তবে মুনাফিক মার্কা মুসলমান, যার অন্তরে ছিল কি?
তার অন্তরে ছিল একটা, মুখে ছিল আর একটা। এখন কি আর আমরা ইয়াজিদকে মুনাফিক বলি না বেঈমান বলি? কথা বল না কেন? ইয়াজিদ বেঈমান হয়ে গেছে। ও বন্ধু, যারা যেই কাজটা যাদেরকে ভালোবাসা ফরজ তাদের সাথে বেয়াদবি করা কুফরি। এমন বেয়াদবি করেছে তাদেরকে চিরদিনের জন্য নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা করেছে, শহীদ করে দিয়েছে। আসলে তো ইমাম হুসাইনের মরণ হয়নি, মূলত মরণ হয়েছে ইয়াজিদের। ঠিক কিনা বলেন? কতলে হুসাইন আসল মে মুরগি याजिद है इस्लाम जिंदा होता है हर करबला की बात। ইয়াজিদের একটা নাম আছে পৃথিবীতে? নাই, কিন্তু ইমাম হুসাইন অসংখ্য পাবেন নাম। কথা বলে না কেন? ইমাম হাসান অসংখ্য পাবেন নাম। এটা কি তাদের সম্মান না, মর্যাদা না? তো ইয়াজিদের নাম, যারা ইয়াজিদের প্রশংসা করে, ইয়াজিদ পক্ষে কথা বলে, তারাও কিন্তু ইয়াজিদ নাম রাখে না। কথা বল না, ঠিক না ঠিক? এবার বন্ধু কি করলো? ইয়াজিদ বাহিনী দেখেন কত লোভী ছিল তারা। 10,000 দিরহামের বিনিময়ে দিয়ে দিলেন ইমাম হুসাইনের মাথা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক যখন নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে খ্রিস্টান বন্ধু উঁচু জায়গার মধ্যে রাখলো। রাখার পরে সুগন্ধিযুক্ত পানি দিয়ে সুন্দর করে ধুতো করলেন। ধুতো করে উপরে রেখে বন্ধু সারাটা রাত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটার দিকে তাকাইয়া শুধু কান্দে বন্ধু, শুধু কান্দে রে। পরের দিন বন্ধু খ্রিস্টান ওই ইয়াজিদ বাহিনীর কাছে ওই পবিত্র মাথা যখন হস্তান্তর করবে, ওই খ্রিস্টান বললেন, আমি দেখতে পাইলাম সারাটা রাত একটা নূর, সাদা দবদবে নুরানি একটা পাখি যেন সারাটা রাত ইমাম হুসাইনের মাথার চারপাশে শুধু তাওয়াফ করেছি। তাহলে খ্রিস্টানদের যে আহলে বাইতের প্রতি প্রেম রয়েছে, সেই প্রেমটাও কিন্তু এখনকার নামদারি মুনাফিক মার্কা মুসলমানের সিনায় নেই। ঠিক না ঠিক? অথচ রাসূল বলেছেন ইমাম হাসান হুসাইন দুই ভাই হলো জান্নাতি যুবকদের সরদার। এটা অস্বীকার করার কোনো সুযোগ? তাহলে আমরা কি করব? যার যার সাধ্য অনুযায়ী আমরা দান করব, কোরআন তেলাওয়াত করব, নফল নামাজ পড়ব, জিকির আজকার করব, বেশি বেশি করে দুরূদ পড়ব। আমার নবীজি জানিয়ে দিয়েছেন, কেউ যদি নবীজিকে ভালোবেসে প্রতিদিন 1000 বার দুরূদ পড়তে পারে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। আমরা বেশি বেশি করে দুরূদ পড়ব, এই দিনকে স্মরণ করব। কারণ এই পৃথিবীতে শুধু যে আমি এই কথাগুলো বলেছি এগুলো নয়, আমরা যুগে যুগে দেখেছি বিভিন্ন নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন এবং পরীক্ষা থেকে তাদেরকে উত্তীর্ণ করেছেন, বিজয়ী বলে ঘোষণা করেছেন, নিয়ামত দিয়েছেন এই মুহররমের 10 তারিখে। ঠিক না ঠিক? আরো জোরে বলেন। এই যে ইমাম হুসাইনের শাহাদাত, কারবালার মর্মান্তিক যে অধ্যায়, সেই অধ্যায় থেকে আপনারা সারা জীবন আলোচনা শুনেছেন, আমি সেদিকে যাই না। তবে আমি আপনাদেরকে আলোচনাটা শেষ করব এইভাবে। আপনার সর্বশেষ যে আলোচনাটা হলো ইয়াজিদের সাথে মূলত যুদ্ধটা হলো কেন, এটা কিন্তু এখনকার মানুষ বুঝতে চায় না। দেখবেন কারবালার মাস আসলে অনেক মানুষ কিন্তু ইয়াজিদের প্রশংসা করে কি করে না? ইয়াজিদের নাম বলার আগে হযরত ইয়াজিদ কয়, নাউজুবিল্লাহ বলেন না? আবার ইয়াজিদের প্রশংসা করে উনি নাকি কোরআনে হাফেজ ছিল, 100 রাকাত নাকি নফল নামাজ পড়তো। উনি আবার নিজেকে পীর দাবি করে। এটা কোন ধরনের পীর বলেন তো? ভণ্ড না? তার কথা শুনলে মানুষের ঈমান থাকবে না। এই সমস্ত পীর, এই সমস্ত মৌলবীদের হাত থেকে আপনারা আপনাদের ছেলে সন্তানদেরকে বাঁচানোর চেষ্টা করবেন তো? আরো জোরে বলেন, করার চেষ্টা করবেন তো? আমি আপনাদেরকে বলি, ইয়াজিদের পুরো জীবনটা, তার বাহিনীর পুরো জীবনটা ছিল পৃথিবীর লোভ, অন্যায় অপরাধের দিকে ছিল তারা আকৃষ্ট। ইমাম হুসাইনের পক্ষে ছিল আমার রাসূলের আদর্শ। এটাকে বাস্তবায়ন করার জন্য, সত্যকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যেই তিনি যুদ্ধের ময়দানে এসেছেন। জি, কথা বলেন না কেন? বলে হুজুর কেন? আমরা এই জাহিলি যুগে আইসাও তো আমরা মদকে মূল্যায়ন করি না। করি? কারণ করব কেন? মদ তো হারাম। মদ কি? আমার দিকে তাকান। ইয়াজিদের উপদেষ্টা যিনি ছিলেন, যার নাম ছিল শারজুন বিন মানসুরুর রুমি, যিনি ছিলেন একজন ইহুদি, যিনি দিনের বেলা বানর নাচাইতো। কি করত? দিনের বেলা তিনি বানর নাচাতো, রাতের বেলা অসৎ নারীদেরকে নিয়ে মদের আসর বসাতো। জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আরে জোরে নাউজুবিল্লাহ।
ইয়াজিদের চরিত্রটা ছিল এরকম। এখন বর্তমান সময়ে কেউ যদি দিনে বানানো না চায়, রাতে মদের আসর বসায়, আপনারা কি তাকে সাপোর্ট দিবেন? না। দিবেন? তাইলে ইমাম হুসাইনের তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো কি যৌক্তিক ছিল না? জি। এটা কি ইমানি দায়িত্ব ছিল না? এখন আমরা ইয়াজিদকে বয়কট করা, ইয়াজিদ বাহিনীকে বয়কট করা, ইমাম হুসাইনকে ভালোবাসা, এটা আমাদের ইমানি দায়িত্ব। জি। কথা বলেন না কেন? আমি আপনাদেরকে বলে দিতে চাই, 61 হিজরিতে কারবালা হয়েছে। ইয়াজিদ মাত্র পৃথিবীতে ইমাম হুসাইনের শহীদের পরে 2 বছর 8 মাস, মতান্তরে 3 বছর 8 মাস পৃথিবীতে বেঁচে ছিলেন। তিনি কিন্তু পৃথিবীতে বেশি দিন বেঁচে থাকতে পারেননি। তিনি মনে করেছিলেন ইমাম হুসাইনকে শহীদ করার পরে ইনি বিশাল রাজত্ব কায়েম করবে, কিন্তু আল্লাহ সেই সুযোগ তাকে দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিয়েছেন। ইমাম হুসাইনের শহীদের পরে ইয়াজিদ একটা রাত, একটা দিন, একটা মুহূর্ত তিনি শান্তিতে থাকতে পারে নাই। আমি আপনাদেরকে বলি, ইয়াজিদ এই ইমাম হুসাইনকে 61 হিজরিতে শহীদ করেছেন। মুহররমের 10 তারিখে শহীদ করার পর ওনার সঙ্গী 72 জন সঙ্গীকে সহ শাহাদাত বরণ করিয়েছেন। করানোর পরে 63 হিজরিতে আপনার মসজিদে নববীর মতো পবিত্র জায়গায়, 63 হিজরিতে জিলহজের চাঁদে এই ইয়াজিদ মসজিদে নববীর মতো পবিত্র জায়গা, যেটা মদিনার হেরেমের মধ্যে, যেটাকে আমরা জান্নাত বলে জানি, ওই মদিনার মসজিদে নববীর মধ্যে তারা ঘোড়া রাস্তা বল বানিয়েছিল। 3 দিন মসজিদে নববীতে আজান দিতে দেয়নি, নামাজ পড়তে দেয়নি। তারা ওই মসজিদে নববীর মধ্যে ঘোড়া বেঁধেছিল এবং এই 3 দিন তারা মদ খাওয়া, গাঁজা খাওয়া, নেশা করা, খুন করা, নারীদেরকে ধর্ষণ করা, সবগুলো ইয়াজিদ বাহিনী বৈধ বলে ঘোষণা দিয়েছিল। আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। আপনারা জানেন এখন দুনিয়া বদলে গেছে। এই মসজিদে নববীর মধ্যে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। সেই মসজিদে নববীর মতো পবিত্র জায়গাকে তারা নোংরা করে দিয়েছে। আপনারা বলেন সেই ইয়াজিদের বিরুদ্ধে কি কথা বলার দরকার আছে না? আছে। এই জন্য আমি সব সময় বলি, ইয়াজিদ ইজ ক্যারেক্টারলেস। ইয়াজিদ হলো চরিত্রহীন, ঠিক কিনা বলেন? যদি সে চরিত্রবান হতো তাহলে আপনাদেরকে আমি আরো বলে দিতে চাই, আপনাদের এলাকায় যদি কোনো জারজ সন্তান থাকে, আপনারা তাকে গ্রহণ করবেন? যে সন্তানের পিতার পরিচয় নাই, সে যত বড়ই ডক্টরেট করুক না কেন, যত বেশি সুশিক্ষিত হোক না কেন, আপনারা কি তাকে গ্রহণ করবেন? বন্ধুরে আমার, ইয়াজিদ এবং তার বাহিনী এতটা নিকৃষ্ট ছিল, তাদের লালসার শিকার হয়েছে মুমিন মদিনার পবিত্র আমার মা বোনেরা। বন্ধু, কিতাব খুলে নজর দিয়ে দেখলাম, বন্ধু কলিজা ছিঁড়ে যায়, কলিজা ফেটে যায় রে। ইয়াজিদ বাহিনী ওই 63 হিজরিতে জিলহজের চাঁদে এমন তাণ্ডব চালিয়েছিল, 1000-এরও বেশি মা বোনেরা ইয়াজিদ বাহিনীর তাণ্ডবে অবৈধ সন্তান প্রসব করেছিল। আরে আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনারা কি এর পক্ষে? না। এত মানুষ নাউজুবিল্লাহ তো আসতে কেন? শুধু তাই নয়, মদিনায় বন্ধু 700 সাহাবীকে অতর্কিতভাবে হত্যা করেছিল। 10,000-এরও বেশি মদিনার সাধারণ মানুষ, নাগরিককে হত্যা করেছিল। বন্ধু, মদ খাওয়া বৈধ বলে ঘোষণা দিয়েছিল, জিনা করা বৈধ বলে ঘোষণা দিয়েছিল, মসজিদে নববীর মধ্যে আজান দেওয়া, নামাজ পড়া কোনো কিছু করতে দেয়নি। বন্ধু, তারাই তাণ্ডব চালিয়েছিল। এই জন্য ইমাম হুসাইন বন্ধু ইয়াজিদ বাহিনীর সাথে, ইয়াজিদ বাহিনীর সংখ্যা ছিল অনেক বেশি। ইমাম হুসাইন মাত্র 72 জন সঙ্গী নিয়ে যুদ্ধ করেছে, শুধু সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য। তার কলিজার টুকরা নানা আপনার আমার প্রাণের নবীর আদর্শকে বাস্তব জীবনে বাস্তবায়ন করে এটা যুগে 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 মুসলমানের অন্তরে চেতনা তৈরি করবে, ঠিক কিনা বলা? আপনারা জানেন না তো, ইমাম হুসাইন যখন শহীদ হয়ে গিয়েছিল, বাইতুল মুকাদ্দাসের ঝুলন্ত পাথর থেকে তাজা রক্ত প্রবাহিত হয়েছিল। আল্লাহু আকবার বলবেন না? কারবালার মর্মান্তিক অধ্যায় অত্যন্ত ভয়ঙ্কর, যেটা শুনলে সহ্য করা যায় না। তবে আমি আপনাদেরকে সর্বশেষ বলবো, যদি আমরা জিনার দিকে লিপ্ত হই, অপরাধীকে প্রশ্রয় দেই, অন্যায়কারীকে প্রশ্রয় দেই, অসভ্য মানুষকে প্রশ্রয় দেই, আমরা যদি সব ধরনের সামাজিক অপকর্মকে যদি আমরা প্রশ্রয় দেই, তাহলে আমরা ইয়াজিদি বাহিনীর অন্তর্ভুক্ত হয়ে যাব। কথা বলেন না কেন? আর যদি আমরা এই অপরাধগুলোর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি, আমরা প্রতিরোধ গড়ে তুলতে পারবো না, সেই ক্ষমতা নাই। আমরা মন থেকেও যদি ঘৃণা করি, তাহলে আমরা
হুসাইনি কাফেলার অন্তর্ভুক্ত হয়ে যাব। ঠিক না ঠিক? তবে হুজুর অনেকেই বলে আমাদেরকে বিভিন্ন দেশ থেকে, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে, যে হুজুর আমি অনেক চেষ্টা করি কিন্তু ভালো হওয়ার, মনটাকে মাইন্ডটাকে চেঞ্জ করার কিন্তু পারি না হুজুর, এটার কারণটা কি? এটার কারণ হলো আল্লাহ রাসূল আমাদেরকে একটা শিক্ষা দিয়েছেন, সেটা হলো নামাজ। কি? সূরা আনকাবুতের মধ্যে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। ঠিক না ঠিক? সকল অন্যায় থেকে যদি আপনি বেঁচে থাকতে চান, সর্বপ্রথম রাসূল এবং রাসূলের পরিবারকে ভালোবাসুন এবং তার পাশাপাশি আপনি নামাজ পড়েন। যেই শিক্ষা দিয়েছে ইমাম হুসাইন কারবালার ময়দানে, জি তিনি শহীদ হয়ে যাবে। কি হয়ে যাবে? শহীদ হয়ে যাবে। শহীদ হয়ে যাবে। তিনি দেখতেছেন তিনি কিছুক্ষণ পরে শাহাদাত বরণ করবেন, তারপরেও কিন্তু তিনি নামাজ ছাড়ে না। আমাদের কোনো পিছুটান নাই, আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু আমরা নামাজ পড়ি না। ঠিক না ঠিক? আমরা কি হুসাইনি কাফেলার লোক? মনে মনে আমরা হুসাইনকে ভালোবাসি এটা বললে তো চলবে না। আমাদের ভালোবাসাটাকে এইভাবে ভালোবাসতে হবে যেটা আমরা বাস্তব জীবনে বাস্তবায়ন করব, নিজেরা করব এবং অন্যদের মধ্যেও সেই আদর্শকে আমরা প্রতিষ্ঠিত করে দিব। সেটার নাম হলো হুসাইনের প্রতি ভালোবাসা। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কাছে আরো অনেক কথা বলার ছিল, যদি আবার কখনো দেখা হয় নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। তবে কারবালার যে মর্মান্তিক যে অধ্যায়টা, যেখানে ইমাম হুসাইন শহীদ হয়েছে, আলী আকবর, আলী আসগর তারা শহীদ হয়েছে, সেই জায়গাটা কিন্তু আরো বিশাল একটা জায়গা। সেটা নিয়ে ধরলে আমি আরো 2 ঘন্টাও শেষ করতে পারবো না। আমরা যুগে যুগে শুনে এসেছেন, কিন্তু আমি আপনাদেরকে একটা কথাই বলবো, সেই কথাটা হলো আমাদের অবস্থা কিন্তু মোটেও ভালো না। আমাদের প্রত্যেকটা, বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর কিন্তু অপরাধে ভরে গেছে। কেন ভরে গেছে? আমরা ইসলামের আদর্শ থেকে দূরে সরে এসেছি এই জন্য। ঠিক না ঠিক? ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। আপনি পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন গঠন করতে হলে তাহলে আপনাকে ইসলামের রঙে রঙিন হতে হবে। ঠিক কিনা বলেন? কেননা ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম। আর জোরে বলেন ঠিক না ঠিক? আরে জোরে, আরে জোরে। তাহলে আমরা তার পাশাপাশি এই জায়গাটাকে আমরা ক্লিয়ার করতে হলে আমরা যেতে হবে সরাসরি মদিনায়, কারণ আল্লাহ পর্যন্ত পৌঁছার স্টেশন হলো মদিনা। ঠিক কিনা বলেন? আমরা সেখান পর্যন্ত যেতে পারলে আমরা কিন্তু সাকসেস হয়ে যাব। ঠিক কিনা বলেন? মনে রাখতে হবে আল্লাহ অফ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড, রব্বুল আলামিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল আলামিন। একজন হলো রব্বুল আলামিন, তিনি হলেন স্রষ্টা, আর উনি ওনার প্রিয় হাবিবকে বানিয়েছেন রাহমাতাল লিল আলামিন। আমি সব সময় বুকে হাত দিয়ে বলি আই এম ভেরি সাকসেসফুল পারসন। তার কারণ হলো আল্লাহর শ্রেষ্ঠ হাবিব উম্মত হতে পেরেছি, এটাই হলো আমার সবচেয়ে বড় সার্টিফিকেট। আমি আপনাদেরকে বলি রাসূলের আহলে বাইত, সাহাবায়ে কেরাম, ওই সমস্ত ঊর্ধ্বতন যারা আমাদের সম্মানী ব্যক্তি আছে, ধীরে ধীরে তাদের কারণে আমরা ইসলামটা এস পর্যন্ত পেয়েছি। ওই সমস্ত আল্লাহর প্রিয় বান্দাদেরকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, বাজে মন্তব্য করে, আমরা তাদের বিরুদ্ধে কি করব? রুখে দাঁড়াবো। তাদের বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলবো। আমরা ঘরে চুপ করে বসে থাকবো? কারণ ইমাম হুসাইনের আদর্শ হলো প্রতিরোধ গড়ে তোলো। অন্যায় করে কাপুরুষের মতো জনম জনম বাঁচার চাইতে বীর পুরুষের মতো কিছুক্ষণ বেঁচে মরে যাও। ঠিক কিনা বলেন? আর জোরে, আর একটু মহব্বতে। আমার কথা আপনারা বুঝতে পারছেন? আমার কথা বুঝে আসছে? 5 ওয়াক্ত নামাজ পড়েন। বিশেষ করে সর্বোপরি একটা কথা আপনাদেরকে বলি, বাবা মার সাথে একটু ভালো আচরণ করবেন। কি করবেন? ভালো আচরণ। এই বাবা মার সাথে, এখনকার বাবা মারা কিন্তু ছেলেরা বড় হয়ে যাওয়ার পর অসহায় হয়ে যায়। জি, কথা বলেন না কেন? এক বাবার 5টা ছেলে অফিসার। কয়টা? 5টা ছেলে অফিসার এবং ভালো ভালো পদে আছে, কিন্তু বাবা মা নবীর প্রেম শিখাইছে না, আহলে বাইতের প্রেম শিখাইছে না, কোরআন তেলাওয়াত শিখাইছেন, যাও শিখাইছেন লড়র ফড়র। জি, ঠিক না বেঠি? আগে প্রত্যেক দিন সকালে আমরা কোরআন, বিশেষ করে আমরা যদি সকালে কোরআন শরীফ না পড়তাম মা ফিটাইতো দইরা। আর এখনকার মারা তো ছেলে হইলে কয় আলালের ঘরে দুলা লাইছে, আর মেয়ে যদি হয় কয় আসমানি গজব আইছে। কথা কন না কেন? আর আমার নবী বলতেছে যেই বাবা মার 2টা কন্যা সন্তান তার জন্য 2টা জান্নাত বরাদ্দ। সুবহানাল্লাহ। যিনি হাদিস বর্ণনাকারী রাবী তিনি বলেছেন আমি নবীকে একটার কথা বলিনি, যদি একটা কন্যা সন্তানের কথা বলতাম তাহলে একটা কন্যা সন্তানের বাবা মাকে নবীজি জান্নাতি বলে ঘোষণা দিত। আপনার 1 ডজন পোলা হইলেও জান্নাতের খবর নাই যদি মানুষ না বানাইতে পারে। জি, কথা বলেন না কেন? এই যুগে কিন্তু ছেলেদের চাইতে মেয়েরা এগিয়ে। কথা বলেন না কেন? জি, পড়াশোনার ক্ষেত্রে মেয়েরা মনোযোগী।
চাকরি করার ক্ষেত্রে মেয়েরা অনেক বেশি আগ্রহী। কথা বলেন। পিতা মাতার দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে মেয়েরা অনেক বেশি আগ্রহী। কথা বলেন না কিন্তু। আমি ছেলেদেরকে বলছি, ধ্বংস হয়ে যাবে পিতা মাতার প্রতি অবহেলা। আমি তোমাদেরকে একটা হাদিস ছোট্ট করে বলবো। আল্লাহ যদিও কোরআনে বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তোমরা মা বাবার সাথে ভালো আচরণ করো। হাদিস শরীফের মধ্যে এসেছে, এক ব্যক্তি প্রশ্ন করলেন, নবী গো, আমার কাছ থেকে সবচেয়ে ভালো আচরণ পাওয়ার হক কার বেশি? নবীজি তখন বললেন যে ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো ক্বালা সুম্মা মান, তারপরে কে? নবীজি বললেন ক্বালা উম্মুকা ইউর মাদার, তোমার মা। আবার প্রশ্ন করা হলো ক্বালা সুম্মা মান, তারপরে কে? নবীজি আবার বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো নবী গো ক্বালা সুম্মা মান, তারপরে কে? নবীজি বললেন ক্বালা আবুকা, তোমার বাবা। জি। আপনি অন্য ৮-১০ জন মানুষের মন ভাঙেন, আমি বলি না। মায়ের জন্য বাবার জন্য যদি কারো মন ভাঙতে হয় সেটা ভেঙে দেন, কিন্তু তারপরেও বাবা মার সাথে খারাপ আচরণ করবেন। কারণ প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। এই জন্য আমি বলি উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। আর প্রত্যেকটা পিতামাতার উচিত হলো এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। ঠিক কিনা বলেন? বাবা মা যদি শুরুতে সন্তানের দায়িত্বটা যত্ন সহকারে পালন করে, এই সন্তানটাই কিন্তু একটা সময় বাবা মাকে তার সন্তান মনে করে কোলে তুলে নেয়। বোকামি কিন্তু বাবা মার আছে না নাই? আছে। আরো জোরে বলেন। আছে। ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, বাবা মাকে ভালোবাসতে হবে। এক জনৈক ব্যক্তি এসে নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আমার উপার্জিত অর্থ নিজের মতো খরচ করতে চায়। কথা বুঝে নেবেন। কি করতে চায়? খরচ করতে চায়। আমার আব্বা মোবাইল টিপে যে ছেলেটা, আমার মনটা কইতেছে তার মোবাইলটা নিয়ে কুমিল্লা চলে যেতাম। কারণ এইসব অমনোযোগী ছেলেদেরকে দিয়ে কোনো কিছু আশা করা যায় না। তো ওরা আলোচনা মন দিয়ে শুনবে, মিডিয়াতে কভার করবে, কারণ মিডিয়ার মাধ্যমে জাতির কাছে পৌঁছে দেবে। আর এক একদিন এক একজন আলোচকের কাছে বসে বসে এক একদিন এক একটা পয়েন্ট ফাইন্ড আউট করে তার ফ্যামিলিকে শিক্ষিত করে ফেলতে পারবে। কথা বলেন না কেন? আরো জোরে। কি বলতেছে নবী গো, আমার আব্বা আমার উপার্জিত অর্থ নিজের মতো করে খরচ করতে চায়। এবার আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, শুধু তোমার উপার্জিত অর্থ নয়, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। হাদিস শরীফটা মনে বুঝেন নাই? আরে তোমার উপার্জিত অর্থ না, বাবা চাইলে তোমাকেও যেমনি ইচ্ছেমনি ইউজ করতে পারবে, তুমি কোনো আপত্তি করতে পারবা না। কারণ তোমার বউড়িতে ৩টা জিনিস গুরুত্বপূর্ণ। কয়টা? কথা বলে না? আরে আরে জোরে বলেন। আপনি বুড়ো হইছেন দেখে কি আপনার আব্বা নাই? আব্বার মাধ্যমে আইছেন না? তো এটা কইলে কি হয়? এর শরম আছে নাকি? কথা কর না কেন? আরে জোরে। এই জন্য আমি বলি, আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাদ নাই রে, আমার কি বাবা ডাকার সাদ নাই রে। এটা পিতামাতার প্রেমিক সন্তানদের কথা, ঠিক না বলেন? আর আমাদের প্রিয় একজন মানুষ চলে গেছে, তোফাজ্জল হোসেন ভৈরবী, ওনার মুখে প্রায় সবাই শুনতাম, মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। বলতো কিনা? এগুলো তো কোরআন হাদিসের সাথে মিল রেখেই লেখক লিখেছে। বুঝেন না আমার কথা? তার মানে আপনিও আপনার বাবার সম্পদ, বাবা যেমনি চাই এমনি আপনাকে ব্যবহার করতে পারবে, আপনি আপত্তি করতে পারবেন না। তবে আমি যদি বলি, পৃথিবীর কোন পিতামাতা চায় না তার সন্তান একটু কষ্ট পাক, পুরো কষ্টটাই তার নিজের জন্য সে ভাগ করে নেয়। কথা বলেন না কেন? কারণ আমিও বাবা হয়েছি, আমারও ছোট্ট ছোট্ট 2টা মেয়ে আছে। কথা কি বুঝতে পারছেন? আমার বাবুগুলোর চেহারা দেখলে আমি যখন দেখি মন খারাপ। আমার কি লাগে না? ভালো লাগে না। আমার ক্ষেত্রেও কিন্তু আমার বাবা মা এমনই ছিল। জি, আপনাদেরকে আমি একটু অবাক হইলেও সত্য আমি আপনাদেরকে বলি, আমি অনেক বড় হয়েছি। গোটা পৃথিবীতে গাজী সুলাইমান হিসাবে একটা পরিচিতি আছে, আছে না নাই? আছে না নাই? কিন্তু আমি যে ইমামতি করি, মাহফিল থেকে হাদিয়া যেখান থেকে পাই, বিশ্বাস করবেন কিনা জানি না, অবিশ্বাস্য হলেও সত্য, আমি হাদিয়াগুলো নিয়ে আগে আমার মার কাছে দেই।
আমার পার্সোনাল ফান্ড আমি এখনো তৈরি করিনি, আমি আমার মায়ের কাছে দেই, প্রয়োজন হলে মা থেকে খুঁজে খুঁজে নিয়ে খরচ করি। আমি সেই ছেলে। কথা কি বুঝে আসছে? বাবা মাকে ভালোবাসতে শিখুন। বাবা মাকে ভালোবাসা ফরজ, তাদেরকে কষ্ট দেওয়া হারাম। ডাক দিলে পাখির মতো দৌড়ে যাবেন বাবার কাছে, মায়ের কাছে। বউ যদি আপনি মায়ের কাছে যাইলে যদি বউ আপত্তি করে, বউকে তালাক দিয়ে দিবেন, নবীজি বলেছে। নবীজির কাছে এক ব্যক্তি গিয়ে প্রশ্ন করলেন, নবী গো, আমার ওয়াইফ তো আমার মায়ের সাথে মিলমিশ হয় না, আমি এই ক্ষেত্রে কি করব? নবীজি বলছে, তুমি বউকে তালাক দিয়ে দাও, তারপরে মায়ের কলিজায় আঘাত দিতে পারবা? কি মনে করেছেন? যেই সন্তানটা বাবার অবাধ্য, সেই সন্তানটা আল্লাহ জানিয়েছে আল্লাহর অবাধ্য। এটা যতই নামাজ পড়ুক, দান করুক, আল্লাহর দরবারে কবুল হবে না। আমি যেটা বলতে চেয়েছিলাম, একটা মানুষের বডিতে তিনটা জিনিস গুরুত্বপূর্ণ। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? একটা হলো তার হাড়। কি? মেরুদণ্ড এবং হাড়। এই হাড়গুলো তৈরি হয় বাবা থেকে। কি থেকে? আরেকটা গুরুত্বপূর্ণ হলো, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কত ডিজাইনেবল করে সৃষ্টি করেছে। আপনারা তো অচিন দেশে ঘুমিয়ে আছেন, আসল জগতের খবর তো কিছুই রাখেন না। আগে আল্লাহ হাড়, এই যে হাড় আছে না নাই? হাড়ের উপর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন চামড়াটাকে সুন্দর করে ম্যাচিং করে দিয়েছে, ম্যাচ করে দিয়েছে। চামড়া এবং হাড়ের মধ্য দিয়ে রগ ঢুকিয়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? মানুষের বাঁচার জন্য যেটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ, সেটা হলো ব্লাড। ব্লাড শূন্য হলে কিন্তু মানুষ বাঁচে? আরো জোরে বলেন, মানুষ বাঁচে? এই যে দেখছেন, এই যে দেখেন, চোখের দিকে তাকায় দেখেন। বাবা মার ওয়াজ করছি একটু, আমি তো বাবা মার যে ইমোশনাল ওয়াজ করি নাই। দেখেন আমার চাচার চোখ দিয়ে পানি পড়তেছে। এটা হলো প্রকৃত সন্তান। বাবা মার কথা মনে হইলে যার চোখ দিয়ে পানি আসে, ওই বাবা মারও কপাল ভালো, আবার এই সন্তানেরও কপাল ভালো। কারণ বাবা কবর থেকে আল্লাহর কাছে দরখাস্ত করে দিবে, আর সন্তান বাবার জন্য দরখাস্ত করে দিবে, মায়ের জন্য দরখাস্ত করে দিবে। আমার নবী বলে দিয়েছেন, পৃথিবীতে সবচেয়ে দ্রুত গতিতে দোয়া কবুল হয় সন্তানের পক্ষ থেকে বাবা মার জন্য, আর বাবা মার পক্ষ থেকে সন্তানের জন্য। এটা এত দ্রুত পৌঁছে, একটা তীর মারলে তীরটা গন্তব্যে যাওয়ার আগে আগে বাবা মার দোয়া সন্তানের জন্য, সন্তানের জন্য বাবা মার জন্য কবুল হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হাড়, এটা বাবা থেকে। হাড়ের উপরে বসিয়ে দিলেন গোস্ত, এই গোস্ত তৈরি হয় মা থেকে। আর গোস্তের মধ্য দিয়ে আপনার ব্লাড আছে না নাই? আরো জোরে বলেন। তৈরি হয় এটাও মা থেকে। কোথায় যাবেন মাকে ছেড়ে? মা পৃথিবীতে চোখের পানি যত বেশি ফালাবে, তত বেশি জাহান্নাম আপনার জন্য তীব্র থেকে তীব্রতর হবে। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে। আসলে আমার ভিতরে জ্বালা শুরু হয়ে গেছে। বর্তমান সমাজের বেশিরভাগ ছেলেরা, এর মধ্যে শিক্ষিত ছেলেরা বেশি মা বাবাকে কাঁদায়। সমাজের ভ্যান চালক, কলা ব্যাপারী, আদা ব্যাপারী, পেঁয়াজ ব্যাপারী, রসুন ব্যাপারী, মৌসুমী ফল বিক্রেতা মাকে কাঁদায় না? কাদায় হলো যেই সন্তানগুলোকে কুলিপিটে করে মানুষের মতো মানুষ করার লক্ষ্যে তাদের পিছনে সারা জীবনের অর্থ জীবনকে ব্যয় করে বুড়ো হয়ে গেছে, ওই ছেলে দ্বারা, ওই ছেলের বউ দ্বারা বেশি নির্যাতিত হয়। কথা বলেন না কেন? আমি কি ভুল বলেছি? আমি আপনাদের শিক্ষার জন্য বলছি। আমার দিকে তাকান। হাদিস শরীফটা অনেক লম্বা, আমি একটা অংশ আপনাদেরকে শোনাই। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে হাদিসটা। জুরিজ নামে এক ব্যক্তি খুব বেশি পাগল ছিল বাবা মা। আল্লাহর এত বেশি পাগল ছিল, সে মানে গণজামায়াতে ইবাদত করতে পছন্দ করত না। গণজামায়াতে ইবাদত করতে পছন্দ, দেখবেন অধিক বেশি আল্লাহওয়ালা লোক কিন্তু একা একা ইবাদত করে। এটা কিন্তু আরেকটা ধারা। যারা আধ্যাত্মিক সাধনা করে তারা কিন্তু দেখবেন সহজে জামাতে খুঁজে পাবেন না, একা একা চলে যায়। আরে জোরে বলেন, ঠিক কিনা বলেন? শয়নি স্বপনি শুধু মা, তোমার কথা মনে হয়। বলেন শয়নি স্বপনি শুধু মা, তোমার কথা মনে হয়। কতদিন দেখি না তোমায়, ভুলে কি গেছো আমায়, ভুলে কি গেছো আমায়। আমার ভুবন জোড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সীমালা।
আমার ভুবন জোড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সে মালা। কপালে কে দিবে আর কাজলের টিপ, তুমি জেনে ধরায় শয়নি স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। মারহাবা বলেন না? আমি আসলে আজকে গজল গাইতে আসি না, আজকে জ্বালা হৃদয়ে ইমাম হুসাইনের কথা যখন স্মরণ হয়, তার প্রতি যে নির্মমতা নিষ্ঠুরতার কথা মনে হয়, মনের অজান্তেই চোখের পানি চলে আসে। কেমন করে যে ইতিহাস তৈরি করেছে সেটা কোনো মুসলমান তো কোনো বেঈমানের পক্ষেও সম্ভব, ঠিক না? ঠিক। আরো জোরে। সম্মানিত উপস্থিতি, আপনারা গুরুত্ব সহকারে একটা জিনিস খেয়াল করুন। যুগে যুগে মেয়ে আসবে, পৃথিবীতে মা হবে। যুগে যুগে বাবা আসবে, ছেলে আসবে, পৃথিবীতে বাবা হবে। এটা আমার আল্লাহ জানতেন। এটা আমার নবীজি থাকা অবস্থায় কোরআনের মধ্যে বাবা মার নামটা, বাবা মার মর্যাদাটা ঢুকিয়ে দিয়েছে। তাহলে তাদের সম্মানটা কি অসম্ভব সম্মান না? অবর্ণনীয় একটা সম্মানের জায়গা না? তাদেরকে অসম্মাননা করার অধিকার আমাদেরকে কে দিয়েছে? আমি ছোট্ট করে আলোচনাটা শেষ করে দিচ্ছি। জুরিস সে ইবাদত করত, নির্জন এক জায়গায় গিয়ে মাটি দিয়ে একটা হুজরা বানাইছে। হুজরার মধ্যে তিনি বসে বসে ইবাদত করত। তো একদিন তিনি নামাজরত অবস্থায় নামাজের নিয়ত বেঁধে ফেলেছে। কথাটা খেয়াল করবেন, নামাজের নিয়ত বেঁধে ফেলেছে। নামাজের নিয়ত বেঁধে ফেলেছে, এই মুহূর্তে মা গেছে, যাই মা ডাকতেছে, বাবা আমি মা এসেছি, তোমার সাথে দেখা করব। জুরিস তো নামাজের নিয়ত বেঁধে ফেলেছে। জুরিস বলতেছে, আল্লাহ গো, আমি তো নামাজের নিয়ত করে ফেলেছি, আমি কি মার সাথে দেখা করব নাকি নামাজ পড়বো? সর্বশেষ সিদ্ধান্ত নিল যে আমি নামাজটা শেষ করি, পরে মার সাথে দেখা করব। তো নামাজ শেষ করলো, সামান্য নামাজ শেষ করে চাইয়ে দেখে মা নাই, মা চলে গেল। আজকের দিন চলে গেল। দ্বিতীয় দিন যখন আবার আসলো, ঠিক সেম ঘটনা। নামাজরত অবস্থায় ছেলেকে ডাকলো, ছেলে নামাজ শেষ করে বাইরে দেখে মা নাই। তৃতীয় দিন ঠিক সেম ঘটনা। তৃতীয় দিন ছেলেকে যখন ডাকলো, ছেলেটা নামাজই পড়লো। নামাজ শেষ করার পরে বাইরে আসলো, বাইরে এসে দেখে আজকে আর মা নাই। একদিন, দুই দিন, তিন দিন, ছেলে কিন্তু নামাজ পড়ে। খেয়াল করবেন ছেলে কি করে। হযরত জুরিস বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে হাদিস, সে কিন্তু নামাজ পড়তেছে, সে কিন্তু অন্য কাজ করে না। তৃতীয় দিন যখন দেখা হলো না, মাকে মা ডাক দিয়ে বলল, আল্লাহ একে একে তিন দিন আসলাম, আমার ছেলের সাথে দেখা করতে দেখা হলো না, তাকে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া মরণ দিও না। দেখেন তৎকালীন সময়ে এক বেশ্যা মহিলা বসবাস করত। এতদিন কিন্তু হযরত জুরিদকে নিয়ে তার কোনো ভাবনা ছিল না। কিন্তু যেদিন মা দোয়া করে বদদোয়া করে দিল, সেদিনই কিন্তু মহিলা পাগল হয়ে গেল। তো মহিলা পেটের মধ্যে সন্তান আসছে, তার কিন্তু স্বামী নাই। তো সন্তান যখন আসলো, আস্তে আস্তে করে পেটটা বড় হতে লাগলো। মায়ের সন্তান যত বড় হয় পেটে, তত মায়ের পেটটা বড় হতে থাকে, ঠিক কিনা বলেন? তো দেখতে দেখতে মহিলার সন্তান প্রসব হলো। হওয়ার পরে এবার মানুষ প্রশ্ন করলো যে এই বাচ্চা তুমি কোত্থেকে আনছো? কই এই বাচ্চা আনছি আমি জুরিস থেকে। আল্লাহু আকবার বলেন না, নাউজুবিল্লাহ বলেন। অথচ সরল মনা জুরিস কিছুই জানে না। বন্ধুরে আমার, দেখবেন সমাজে চোর চুরি করলে মানুষের কোনো টেনশন থাকে না, কিন্তু মসজিদে ইমাম সাহেব বা ভালো মানুষ যদি ছোট্ট একটা অন্যায় করে, দেখবেন কি রিঅ্যাকশন হয়। ঠিক তেমনটি হয়েছিল জুরিজের ক্ষেত্রে। হযরত জুরিজ সমস্ত মানুষগুলো একত্রিত হয়ে গেল। এবার বন্ধু কি করলো, এসে হযরত জুরিজের হুজরাটা ভেঙে ফেললো। জুরিজকে মারতে মারতে টেনে হেসড়ে হুজরা থেকে বের করে দিল। জুরিজ ডাইকা বলে, কি রে কেন প্রহার করো? এবার জুরিজ একটা বই লোকগুলো ডাক দিয়ে বলে, তোমাকে প্রহার করার কারণ হলো তুমি বেশ্যা মহিলার সাথে অবৈধ সম্পর্ক করে তুমি ব্যভিচার করেছো। নাউজুবিল্লাহ। অথচ জুরিজ কিন্তু সেটা জানেও না, অপরাধও করে নাই। সাদা দিলে কাদা লাগছেনি, সমস্ত সুন্দর পোশাকে কলঙ্ক লাগছেনি, কথা কয় না। জুরিজের পাওয়ার আসেনি? আরে আছে তো। জুরিজ একটা ডাক দিয়ে বলল যে বাচ্চাটা হয়েছে এটা কোথায়? আমার কাছে নিয়ে এসো। বাচ্চা নিয়ে আসলো। জুরিজ এবার বলল, আমাকে একটা ঘটি পানি দাও, আমি একটু ওযু বানাই। জুরিজ একটা ঘটি পানি দেওয়ার পরে ওযু বানাইলো।
অজু বানানোর পরে তিনি নামাজ পড়লো। নামাজ পড়ার পরে ডাক দিলেন, বাচ্চাটাকে আমার কাছে নিয়ে আসো। বাচ্চাটাকে যখন তার কাছে নিয়ে আসলো, বাচ্চার পেটটার উপর জুড়ি হাত রেখে যখন বলল, বাবু তুমি বলো না তোমার বাবাকে। ওই ছোট্ট মাসুম বাচ্চার জবান খুলে গেল। ওই বাচ্চাটা একটা ডাক দিয়ে বলল, ওই রাখাল আমার বাবা। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। ইমাম হুসাইন কোন নাম না, ইমাম হুসাইন হলো কোল কিনারাহীন এক মহাসমুদ্র। ও বন্ধু, যাকে নিয়ে লেখে শেষ করা যায় না। সারা পৃথিবীর গাছগুলোকে যদি আপনি কলম বানান, তারপরে ইমাম হুসাইনকে লেখে শেষ করা যাবে না। গোটা পৃথিবীর সকল জলাশয়ের পানি যদি আপনি কলমের কালি বানিয়ে দেন, তারপরেও ইমাম হুসাইনকে লেখে শেষ হবে না। ওই কালি শেষ হয়ে যাবে বন্ধু। গোটা পৃথিবীতে যদি যত পেপার আছে, সবগুলো পেপারে যদি হুসাইনকে নিয়ে লেখেন, তারপরেও বন্ধু পেপার শেষ হয়ে যাবে রে। ও বন্ধু, ইমাম হুসাইনকে নিয়ে লেখা কখনো শেষ হবে না। কারণ বন্ধু, এটা একটা আদর্শের নাম, ঠিক কিনা বলে? 61 হিজরিতে বন্ধু কারবালা হলো। এই কারবালা হতে মুমিন আবার নতুন করে বন্ধু ঈমানি চেতনা পাইল। মুমিন যখন পথভ্রষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা হয়, তখন মুমিনেরা ইমাম হুসাইনের চেতনাকে লালন করে তারা আবার সঠিক পথের দিশা খুঁজে পায়। কথা বলেন না কেন? আরো জোরে। জি। আপনারা কি অসুস্থ হয়ে পড়ছেন? আপনাদের এত হাঁটা চলার দরকার কি দিক দিয়ে? আপনারা যদি কথা সুন্দর করে না বলেন, আমি কিন্তু আলোচনার সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। আমি শর্ত দিয়েছিলাম প্রথমে চুপ, তারপরে মনোযোগ, ঠিক না? ঠিক। আরো জোরে। আপনারা একটু সামনের দিকে আগায় বসেন, মাঝখানে গ্যাপ রাখার দরকার নাই। গ্যাপে বসে আবার উঠে যায়। সবাই সামনের দিকে আসেন, আমার কাছাকাছি এসে বসেন। বন্ধুরে আমার, আমি আপনাদের সামনে 3টা অপশন তুলে ধরেছি। কয়টা? 3টা। একটা হলো ইমাম হাসান হুসাইন, আর একটা হলো মা খাতুনে জান্নাত ফাতেমা, আর একটা হলো হযরত আলী। ও বন্ধু, হযরত আলী এমন একজন মানুষ, এমন একজন সাহাবী। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ওনার বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, বাবা গো, ও বাবা, আমি দেখতে পাই আপনারা যখন দুজন একত্রিত হন, হযরতে আবু বকর এবং আলী, আমি বাবা দেখি আপনার দিকে তাকায় দেখি গো, আপনি হযরতে আলীর চেহারার দিকে তাকায়া থাকেন। কেন গো, কেন গো? আপনি তো খলিফাতুল মুমিনিন। সুবহানাল্লাহ। এবার আবু বকর একটা ডাক দিয়ে বলল, মা রে, আমার নবীর পবিত্র জবান দ্বারা তিনি বর্ণনা করেছেন, বলেছেন আলীর চেহারার দিকে তাকানো নাকি ইবাদত। তাহলে তাদের মর্যাদা কত বেশি বোঝা যায় কিনা? তাদের কি গুরুত্ব সহকারে সম্মান করতে হবে। আমি সাহাবায়ে কেরামের মর্যাদা বুঝার জন্য আরো বলি, আপনারা আমাদেরকে, যেমন আজকে যখন আমি আসলাম, আমার দাদার বয়সী, বাবার বয়সী, তাদের সম্মান, তাদের রেসপেক্ট দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আমার মতো একজন নাকান্দা মানুষকে আপনারা এত বেশি ভালোবেসেছেন, নবীর সৈনিক, নবীর প্রেমিক মনে করে, ঠিক কিনা বলেন? যদি সাহাবায়ে কেরামদেরকে পাইতেন, আপনারা মাথায় তুলে রাখতেন, নিজেদের সব কিছু কুরবানি করেও তোনাকে খুশি করতেন, ঠিক কিনা বলে? বন্ধুরে আমার, সাহাবায়ে কেরামের মর্যাদা এত বেশি। সাহাবায়ে কেরামের গোড়ার খুরার নিচের 3 আঙ্গুলের এক চিমটি মাটি একটা পাল্লায় যদি তুলে দেওয়া হয়, ওই বড় পীর আব্দুল কাদের জিলানী গাউসে পাক থেকে ধরে বন্ধু কিয়ামত পর্যন্ত যত আল্লাহর ওলি পয়দা হবে, সবাইকে যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয়, ওই সাহাবীদের গোড়ার খুরার নিচের 3 আঙ্গুলের এক চিমটি মাটির ওজন বেশি ভারী হবে। তারা এত বেশি পাওয়ারফুল। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে তাদেরকে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। বন্ধু, আমি আপনাদেরকে নিয়ে সোজা একটা আলোচনায় যেতে চাই। ছোট্ট একটা টপিক আমি আপনাদেরকে আজকে উপহার দিয়ে যাব। জীবন থাকতে সব কিছু হারিয়ে যায়, ঈমান যেন কোনোদিন আপনার আমার কাছ থেকে না হারায়। বন্ধুরে আমার, ইমাম হুসাইন হলো জান্নাতি যুবকদের সরদার। বলেছেন কে? আমার নবীজি হাদিস শরীফের মধ্যে এসেছে, ঠিক কিনা বেঠি? ইমাম হুসাইনকে, হাসান হুসাইন দুই ভাইকে ভালোবাসার কথা বলেছেন স্বয়ং আল্লাহ। তাহলে আমরা ভালোবাসতে প্রস্তুত আছি কি আছি না? আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, অন্য কিছু নয় বন্ধু। ইমাম হুসাইন বন্ধু ছোট্ট, আমার দিকে তাকান। ইমাম হুসাইন ছোট, বন্ধুদের সাথে, সঙ্গীদের সাথে একটু খেলতে যাবে মন চেয়েছে,
খেলতে যখন যাবে, মনটা যখন তিনার চেয়েছে, তিনি কি করলেন? খেলায় যাওয়ার আগে মা ফাতেমার গলায় জড়াইয়া ধরলেন। মা খাতুনে জান্নাত ফাতেমার গলায় জড়াই ধরে বললেন, মা গো, আমি বন্ধুদের সাথে একটু খেলতে যাই, আমার খেলা শেষ করে আসার পরে আমাকে আপেল দিতে হবে। মা ফাতেমা একটা ডাক দিয়ে বললেন, বাবা গো, যাও যাও গো, আসলে আমি তোমাকে আপেল দিব। বাবা হুসাইনকে প্রতিশ্রুতি দিয়ে দিলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন খেলতে। মা ফাতেমা ওনাকে প্রতিশ্রুতি দেওয়ার পরে পরে চিন্তা করে দেখলেন, আমি আমার ছেলেকে কি বলেছি, এখন তো মদিনার কোথাও আপেল নাই, কারণ মদিনায় এখন আপেলের সৃজন না। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মা ফাতেমা চিন্তা করলেন, আমি যদি আমার সন্তানকে যদি আপেল দিতে না পারি, আমার সন্তানের কাছে আমি ছোট হয়ে যাব। ও বন্ধু, যারা আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সকল নোংরামি, সকল অপবিত্রতা থেকে হেফাজত করেছে, তাদের তো কখনোই ভয় থাকতে পারে না। মা ফাতেমা একটা দৌড় দিলেন আমার নবীজির কাছে। নবীজি মা ফাতেমাকে দেখে তিনি দাঁড়িয়ে গেলেন। নবীজি বসা ছিলেন, চেয়ার থেকে তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে বলতেছে, মা গো, আপনার কি হয়েছে? আপনাকে তো পেরেশান মনে হয়, আপনার ললাটে ঘাম দেখা যায়। মা ফাতেমা একটা ডাক দিয়ে বললেন, বাবা, বাবা গো, আমি আমার কলিজার টুকরাকে হুসাইনকে বলেছি আমি আপেল দিব। বাবা, পরে তাকে প্রতিশ্রুতি দিয়ে পরে চিন্তা করে দেখলাম, কেমন করে তাকে আপেল দিব গো, মদিনার কোথাও তো আপেল নাই। বাবা এবং মেয়ে আমার নবী সরকারে মদিনা ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, তিনি বন্ধু এখানে বসতে মা বাবা এবং মেয়ে দুজন কথা বলতেছে। কথা বলার মধ্যে হঠাৎ করে চাইয়া দেখলো জিবরাইল জান্নাত থেকে আপেল নিয়ে আমার নবীর ঘরে। সুবহানাল্লাহ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ও কে সঙ্গা মিয়া জীবনের মানুষ, হৃদয় খুলে শোনো আমার ভাই, আমার বাবার, আমার মা বোনদেরকে বলছি গো, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো, ঈমানটা একেবারেই মজবুত হয়ে যাবে। তাদের সাথে আমার মাওলি মালিকের কত গভীর প্রেমের বন্ধন। আপেল যখন নিয়ে আসলেন, আসার পরে জিবরাইল আলাইহিস সালাম চাইলেন, এটা কি হাসির জায়গা? জিবরাইল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার দুইটা বাটি লাগবে আর একটা চাকু লাগবে। এবার কি করলেন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে দুইটা বাটি এবং একটা চাকু আনা হলো। আনার পরে জিবরাইল কি করলেন? বন্ধু আপেলটাকে অর্ধেক করে দিলেন, অর্ধেক করে অর্ধাংশ বাটির মধ্যে বসাইয়া আর অর্ধাংশ আমার প্রাণের নবীর পবিত্র হাত মোবারকে তুলে দিলেন। নবীজিকে তুলে দিলেন। এবার আপেল নিয়ে চলে গেলেন। এখানে কিন্তু একটু রহস্য আছে, আমি পরে এটা পুরোটা ভেঙে বলবো। চলে গেলেন, ইমাম হুসাইন চলে আসলো খেলা শেষ করে। মা ফাতেমার কাছে আপেল চাইলেন, মা ফাতেমা তাকে আপেলটা দিয়ে দিল। আপেল খাওয়ার পরে ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বললে, মা, মা গো, এত মজার আপেল আর কখনো কোনোদিন তো খাইনি, আমাকে আগে কেন গে এত মজার আপেল দেওনি? এই আপেল তুমি কোত্থেকে নিয়ে এসেছো? এই কথাটা বলতে দেরি রে মা খাতুনে জান্নাত ফাতেমা, ওই আমার মা বোনদের যিনি সরদারিনী হবে, মুমিনাদের যিনি সরদারিনী হবে, তিনি ডাক দিয়ে বললেন, বাবা গো, এই আপেল তোমার নানার কাছে আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে পাঠিয়েছে। আরে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। অবর্ণনীয় এক প্রেমের বন্ধু ইতিহাস, অবর্ণনীয় এক প্রেমের গল্প, যা শুনলে মুমিনের চোখ দিয়ে বন্ধু পানি চলে আসে। এমন প্রেমিক ইমাম হুসাইনকে বন্ধু ইয়াজিদ বাহিনী তাকে নির্মমভাবে অত্যাচার করে শাহাদাত করে দিল। এটা কোনো মুমিনের কলিজা মানতে পারে না, ঠিক কিনা বলেন? এবার বন্ধু চলে গেল। এবার যখন বললেন তার নানা জান্নাত থেকে আপেল তার নানার কাছে আল্লাহ পাঠিয়েছেন, নানার কাছে চলে আসলো। নানা গো, এত মজার আপেল খেয়েছি গো নানা, এখন থেকে প্রতিদিন আমাকে আপেল দিতে হবে। একটা সেকেন্ড দেরি করলেন না, আমার নবী সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, নানা গো, তোমার প্রতিদিনের আপেলের ব্যবস্থা হয়ে গেছে। সুবহানাল্লাহ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ।
রহস্য কোথায় রে? আপেল তো অর্ধেকটা নবীজির হাত মোবারকে, কোনটা? কথা বলেন না। আপেল তো অর্ধেকটা নবীজির হাত মোবারক অর্ধাংশ। ওই যে বলেছি রহস্য, আর অর্ধাংশ বাটির মধ্যে বসিয়ে দিলেন। একটা বাটির মধ্যে রাইখার একটা বাটি দিয়ে বন্ধু ঢাইকা দিলেন। নবীকে বলে গেলেন, নবী গো, এই আপেলটা প্রতিদিন একবার বাটিটা ঢাকনাটা সরাবে, দুইবার না। কয়বার? জোরে বলেন না সুবহানাল্লাহ। একবার বাটি সরাবে, দিন চলে গেল, রাত্র চলে গেল, পরের দিন যখন আসলো বন্ধু, এবার বন্ধু বাটি সরাইয়া দেখে রে, এই অর্ধেক আপেল পুরো গোটা হয়ে আছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজিকে বলে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী প্রত্যেক দিন অর্ধেকটা করে আপেল আলাদা করে সবাই মিলে খাবেন, যার মনে যত চায়, কিন্তু আর অর্ধেকটা বাটি দিয়ে ঢাইকা রেখে দিতে হবে, দ্বিতীয়বার আর ঢাকনা সরানো যাবে না বন্ধু। আজকে অর্ধাংশ কেটে নিলেন, আজকে খাইয়া দেখে আপেল কিন্তু একটাই। আপেল কি? আপেল কিন্তু একটাই, দুইটা না রে। আজকে বন্ধু আপেল অর্ধাংশ কাইটা দেখে রে, আজকের আপেলের স্বাদ গতকালকের মতন আজকেরটা আরেক রকম। সুবহানাল্লাহ। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই করে 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 বন্ধু, একদিন দুই দিন নয়, এক মাস দুই মাস নয়, এমনি করে করে 2 বছর পর্যন্ত বাটির যখন ঢাকনা সরায়, আপেল অর্ধেক আপেল গোটা হয়ে যায়। এমনি করে করে 2 বছর পর্যন্ত আপেল ভক্ষণ করেছে। 2 বছর পরে ওই আপেল আবার অদৃশ্য হয়ে গেছে। জোরে জোরে সুবহানাল্লাহ। আপনি আমি বাজার থাকার পরেও পাই না। জি, কথা বলেন না কেন? ইমাম হুসাইন ছোট রে খেলতে যায়, মায়ের গলা জড়িয়ে ধরে বললেন, মা আপেল দিতে হবে। মা বললেন, বাবা বরাদ্দ হয়ে গেল। কিন্তু পরে চিন্তা করলেন, আপেল তো নাই। মা বলতে দেরি সঙ্গে সঙ্গে ও বন্ধু, জান্নাত থেকে আপেল বরাদ্দ হয়ে জিব্রাইলের মাধ্যমে 4 জন বিশিষ্ট ফেরেশতার মধ্যে অন্যতম একজন হলো হযরত জিব্রাইল। জিব্রাইল দিয়ে পৃথিবীর বুকে বন্ধু আপেল চলে আসলো। আজকের আমার যে মা এই জান্নাতের বাগান সাজিয়েছে, ওনার মতো গোটা পৃথিবীতে অসংখ্য মা রয়েছে। মাহফিল হয়তো করার তৌফিক নাই, কিন্তু আমল ছাড়ে না। জি, কথা বলেন না কেন? আছে না নাই আমাদের মাঝে? গরিব, পেটে ভাত নাই, কিন্তু এমন দিনগুলো আসলে তারা স্মরণীয় করে স্পেশাল কিছু আমল করে, ঠিক না? বন্ধুরে আমার, এমন মা যারা রয়েছেন, তাদের হাসর হবে মা ফাতেমার সাথে। আমার নবী বলে দিয়েছেন, ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন, মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। মা বোনদেরকে বলছি, আপনারা টেনশন করার কোনো দরকার নাই, শুধু আলোচনা শুনে শুনে আমল করতে থাকেন, দিদার হবে মা ফাতেমার সাথে আপনাদের। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, শুধু তাই নয়, এখানেই শুধু ক্ষান্ত নয়, ইমাম হুসাইনের চরিত্র কেমন জানেননি? ইমাম হাসান হুসাইন 2 ভাই। ইমাম হাসান হুসাইন আমি আপনাদেরকে বলেছিলাম, আপনারা আমার ছাত্র আজকের কিছু সময়ের জন্য, মনে আছে নি? এটা হলো হুসাইনের আদর্শ, এটা ছিল হুসাইনের চরিত্র। বন্ধু, ইমাম হাসান হুসাইন 2 ভাই একদিন সফরে বের হলো। আমার এখানে দাড়ি পাকা মুরব্বি দাদা ভাই যারা আছেন, আমি মুরব্বি দেখলে বেশি খুশি হই, কারণ হলো মুরব্বিদের অন্তর নবীর প্রেমে ভরা। বর্তমান যুবক যুবতীদের অন্তর 100% মরা। জি, কথা কয় না কেন? আরো জোরে কোন? যুবক যুবতীদের সিনাই হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারাদের সব খুঁজে পাবেন। মুরব্বির সাথে দেখা করলে শুধু নবীর প্রেমের গল্প শুনতে পাবে। কথা কয় না কেন? এটা আমার ব্যক্তিগত এই জীবনে গবেষণা থেকে আমি বের করেছি বন্ধু। মুরব্বিদের সিনায় প্রেমের কোনো কমতি নাই। দেখবেন হাঁটতে পারে না, আজান দিলে মসজিদে। এটা হুসাইনি আদর্শ। ইমাম হুসাইন শহীদ হওয়ার আগ পর্যন্ত তিনি একটু পরে শাহাদাত বরণ করবেন, সীমার তার অস্ত্র নিয়ে, তলোয়ার নিয়ে রাজি রেডি হয়ে আছে বন্ধু। তারপরেও ইমাম হুসাইন নামাজ ছাড়ে না। সুবহানাল্লাহ বলেন না? আরে জোরে। 2 ভাই বন্ধু, দেখেন হুসাইন তাদের চরিত্র কেমন ছিল। 2 ভাই বন্ধু ক্লাস করাচ্ছে কেমন ভাবে। তারা 2 ভাই সফরে বের হলো, হঠাৎ করে নজর দিয়ে চাইয়া দেখলেন এক বৃদ্ধ দাদু ওযু বানাইতেছে, কিন্তু তার ওযুটা হচ্ছে না।
দুই ভাই দেখতেছে দূর থেকে বুড়ো দাদু কি করে, ওযু করতেছে, কিন্তু বুড়ো দাদুর ওযুটা হচ্ছে না। নবীজি যেইভাবে শিখিয়েছেন সেইভাবে ওযুটা হচ্ছে না। হাসান হুসাইন দুই ভাই মিলে চিন্তা করলেন, ভাইয়া ওই যে দেখো বুড়ো দাদু ওযু বানায় কিন্তু ওযু হয় না, এখন দুই ভাই মিলে কি করব? এবার দুই ভাই মিলে মনে মনে চিন্তা করলেন, আজকে বুড়ো দাদুকে কৌশলে ওযু শিখিয়ে দিব। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার বন্ধু হাঁটতে হাঁটতে বুড়ো দাদুর কাছে গেলেন, যাওয়ার পরে দাদুকে সালাম দিলেন, কেমন আছে সেটা জিজ্ঞেস করলেন। দাদু তাদেরকে পাল্টা প্রশ্ন করলেন, উত্তর দিল, কথোপকথন হলো। হওয়ার পরে আবার বললেন, দাদু তুমি তো মুরব্বি, আজকে আমাদের একটা বিচার করতে হবে। কই কি বিচার গো? কই আমরা দুই ভাই মিলে ওযু বানাবো, তুমি বিচার করবে কারটা বেশি সুন্দর হয়। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার জান্নাতে যারা যুবকদের সরদার হবে, লিডার হবে, ইমাম হাসান হুসাইন আমাদের কলিজার টুকরা, আমাদের প্রাণ, আমাদের আদর্শ। বন্ধু তিনি কি করলেন? দুই ভাই মিলে ওযু করলেন। ওযু শেষ করার পরে দাদুকে প্রশ্ন করলেন। এবার দাদু উত্তর দিয়ে দিল, দাদু গো, তোমরা দুই ভাইয়ের ওযুই সমান সুন্দর, কারোটা কম না কারোটা বেশি না। তবে আমার একটা প্রশ্ন, কে রে তোমাদেরকে এত সুন্দর করে ওযু শিখিয়ে দিল? তোমরা তো ছোট দেখা যায়, তোমাদের চেহারা তো নুরানি, তোমাদেরকে দেখে আমার কাছে ব্যতিক্রম মনে হয়েছে। কি তোমাদের পরিচয়, কি তোমাদের বংশমর্যাদা, কতই না তোমাদের ওযু করার সিস্টেমটা সুন্দর। এবার ওই ইমাম হাসান হুসাইন দুই ভাই একটা ডাক দিয়ে বললেন, দাদু গো, আমরা পৃথিবীর সাধারণ কোন ঘরের মানুষ না, সাধারণ কোন বংশের মানুষ না, আমরা হলাম আপনার প্রাণের নবীর আহলে বাইত। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ওই ফাতিমার কলিজার টুকরা, আপনার নবী ইমামুল মুরসালিনের কলিজার টুকরা, আমরা দুই ভাই হলাম হাসান হুসাইন। এটা কি আমাদের ট্রেনিং নেওয়ার দরকার আছে না নাই? আর জোরে বলেন না। এই জন্য বন্ধু ইমাম হুসাইনের জীবনে শুধু ডুববেন আর প্রেম খুঁজে পাবেন, হিংসার লেশ মাত্র নাই। ইমাম হাসান হুসাইনের জীবনে ডুববেন, শুধু সত্যের সন্ধান পাবেন, মিথ্যার বিন্দু পরিমাণ কোনো সীমানা নাই। বন্ধুরে আমার, এত প্রেমময় এই দুইটা শব্দ আমি আপনাদেরকে বলি, আপনারা মনে মনে অনেক সময় মনে মনে চিন্তা করেন না? যেমন ধরেন গাবি বাচ্চা দিছে নতুন, মনে মনে ভাবেন কি প্রথম দুধটা দহন করে আমাদের মসজিদের ইমাম সাহেবকে খাওয়াবো, কারণ তিনি একজন ভালো মানুষ। এমন চিন্তা আমরা করি কি করি না? কথা বলেন না কেন? আরো জোরে। এইরকম এক একজন এক একটা মানসিকতা থাকে কি থাকে না? আবার কেউ কেউ বলে, আমাদের এলাকাতে আল্লাহর ওলি আছে রে, আমার বাগানে যদি ফল আসে আগে আল্লাহর ওলিকে খাওয়াবো। এখন আল্লাহর ওলির দরবারে গেলেও তো অনেকের মাথা নষ্ট হয়ে যায়। আপনারা যাবেন, আলেমদের সাথে সম্পর্ক রাখবেন, হক্কানি আলেম যারা নবী এবং নবীর পরিবারের সাথে যুক্ত, ওই সমস্ত আলেম তারা হক্কানি, তাদের সাথে যুক্ত থাকবেন। আর তাদের সাথে যাদের বিদ্বেষ রয়েছে তাদের ছায়া পাড়া দিবেন না। কথা কয় না কেন? এই কারণে আমি বললাম, এটা আপনারা সাধারণ মানুষ হিসেবে মুক্তির একটা রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। তাহলে হক্কানি আলেমদেরকে ভালোবাসলে লাভ না লস? কথা বলেন না। আল্লাহর ওলিদেরকে ভালোবাসলে লাভ না লস? এই বাংলার জমিনে ইসলাম আনছে কে? আল্লাহর ওলিরা। এই দেশে কোনো নবী আসেনি, এই জন্য তাদেরকেও ভালোবাসতে হবে। আল্লাহর প্রিয় বান্দাদেরকে নিয়ে আলোচনা করো, সাধারণ মানুষের জন্য ইবাদত। জি, জোরে কন্না সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহটা বড় একটা নিয়ামত তো। জি, কি নিয়ামত জানেন? আমার নবীজি বলেছেন, তোমরা যখন জান্নাতের বাগানে যাও, তোমরা জান্নাতের বাগান থেকে জান্নাতি ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি ফলটা কি? আমার নবীজি জানিয়ে দিলেন, সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। বলতে চেয়েছিলাম বন্ধু, এক গ্রাম বলো, গ্রামের আর কি সাধারণ মানুষ, এক ব্যক্তি মনে মনে নিয়ত করলেন, আমি নবীজির দরবারে একটা হরিণ উপহার দিব। এখন হরিণ তো বন্য প্রাণী, এখন হয়তো আমাদের দেশে কিছু কিছু মানুষ শখ করে লালন পালন করে। তৎকালীন সময়ে গ্রাম্য লোক একটা ছোট্ট হরিণের বাচ্চা ধরে আমার নবীজিকে দিয়ে দিলেন। নবীজিকে দিতে দেরি, এবার আমার নবীজি রাসূলের কলিজার টুকরা ইমাম হাসানকে দিয়ে দিলেন। এবার ইমাম হুসাইন দেখে ফেললেন। ইমাম হুসাইন দেখার পরে আমার নবীজিকে একটা ডাক দিয়ে বললেন, নানা গো, আমারও তো একটা হরিণ লাগবে। কিন্তু হরিণ আসছে কয়টা? একটা হরিণ এসেছে, হরিণ কিন্তু বন্ধু দুইটা আসেনি। এবার যখন ইমাম হুসাইন চাইলেন, চাইতে দেরি, এবার আমার নবীজি সামনের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন আরো দুইটা হরিণ আমার নবীজির দিকে দৌড়ে ছুটে আসছে। একটা ছোট বাচ্চা আর একটা বড়। এবার হরিণী মা নবীজির সামনে এসে হরিণীর জবান খুলে গেল। হরিণীর জবান খুলে গেল। হরিণীর জবান খুলে যাওয়ার পরে তিনি নবীজির সাথে কথা শুরু করলেন। সুবহানাল্লাহ বলেন। ওই হরিণী, এটা পুরুষ হরিণ ছিল না, মহিলা হরিণ ছিল, মা হরিণী ছিল। হরিণীর জবান খুলে গেল, নবীজিকে একটা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার দরবারে যেই হরিণ বাচ্চাটা উপহার দেওয়া হয়েছে, ওই বাচ্চার মা হলাম আমি। ওই যে একটা বাচ্চা দিয়েছে, ওই বাচ্চার মা হলাম আমি গো নবী। আমার দুইটা বাচ্চা, আমি আরেকটা বাচ্চা নিজে স্বেচ্ছায় নিয়ে এসেছি আপনার হোসেনকে উপহার দেওয়ার জন্য। এখানে কি বোঝা যায়? এই পৃথিবী কি আপনার আমার ক্ষমতায় চলে না, মালিকের ইচ্ছায় চলে। হরিণ কি মালিক পাঠাইছে কিনা? ইমাম হোসেন হরিণ একটা দিলে আরেকটা চাইবে আমার আল্লাহ জানতো। এই কারণে ওই মায়ের মাথার মধ্যে ইমাম আহলে বাইতের প্রেম ঢুকিয়ে দিয়েছে, নিজের সন্তান আহলে বাইতের জন্য কুরবানি করে দিয়েছে। সেই হোসেনকে আমরা ভালোবাসবো কি বাসবো না? আরো জোরে বলেন, বাসবো কি বাসবো না? হুসাইনকে ভালোবাসতে হবে। আমার জীবন এবং মরণ দুটোই হবে আমার জন্য নিয়ামত। ইমাম হুসাইনকে ভালোবাসতে না পারলে বন্ধু, আমাদের জীবনের সফলতা কোনো দিক দিয়ে আমরা খুঁজে পাবো না। আর একটা মজার বিষয়, আমার দাদা ভাই যারা আছেন, আপনাদের জামানায় আলোচনা বেশি বেশি হয়েছিল, আমি ছোট্ট থাকতে শুনেছিলাম, কিন্তু যখন কিতাব বসতে শিখলাম, কিতাবে প্র্যাকটিক্যালি খুঁজে পেয়ে গেলাম। ইমাম হাসান হুসাইন দুই ভাই হাতের লেখা লিখলেন। কি লিখলেন? ইমাম হাসান হুসাইন দুই ভাই বন্ধু হাতের লেখা লিখলেন। হাতের লেখা লিখে একজন একজন করে নবীজির কাছে গেল। বন্ধু, হাতের লেখা কারটা বেশি সুন্দর? নবীজি বললেন, তোমার বাবার কাছে চলে যাও। এবার হযরতে আলীর কাছে চলে আসলাম। হযরতে আলীর কাছে চলে আসার পরে হযরত আলী একটা ডাক দিয়ে বলল, বাবা, এই ফয়সালার জন্য চলে যাও তোমার মায়ের কাছে। মা খাতুনে জান্নাত ফাতেমার কাছে গিয়ে বললেন, মা গো, আমরা দুই ভাই হাতের লেখা লিখেছি গো মা, বিচার করে দাও কার লেখাটা বেশি সুন্দর। এবার মা ফাতেমা একটা ডাক দিয়ে বললেন, বাবা গো, বাবা, আমার কাছে 60টা মতি আছে। কয়টা? কথা বলেন না। আমার কাছে 60টা মতি আছে, আমি তোমাদের দিকে নিক্ষেপ করব। এই মতিগুলো যে বেশি কুড়াতে পারবা তার হাতের লেখা বেশি সুন্দর বলে বিবেচিত হবে। বন্ধু, ভাই কয়জন? দুইজন। একটা করে নিলে দুইটা, দুইটা করে নিলে চারটা, তিনটা করে নিলে ছয়টা, চারটা করে নিলে কয়টা? 8টা। কিন্তু আছে কয়টা? এবার মা ফাতেমা ফয়সালা শুরু করে দিল, বাবা তোমরা রেডি হও, তোমাদের ফয়সালা হবে কার লেখাটা বন্ধু বেশি সুন্দর। বলতে দেরি, এবার মা ফাতেমা একটা একটা করে মতি নিক্ষেপ করলো। দুই ভাই তিনটা তিনটা করে 6টা নিয়ে গেল। মা ফাতেমার কাছে আছে আর কয়টা? মা ফাতেমা যখন একটা মতি নিক্ষেপ করতে চাইলেন, নিক্ষেপ করার আগে আগে আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলল, জিব্রাইল যাও যাও, ফাতেমার আঙিনায় তুমি চলে যাও। ফাতেমা যখন মতিটা নিক্ষেপ করবে, রে জিব্রাইল, তুমি এটাকে দুইটা টুকরো করে দুই ভাইয়ের ভাগে দিয়ে দেবা। মা ফাতেমা নিক্ষেপ করতে দেরি দুই ভাইয়ের দিকে মতি, হঠাৎ করে চাইয়া দেখলেন মতিটা নিক্ষেপ করতে দেরি শূন্যের উপর মুটিটা হঠাৎ করে দুইটা টুকরা
হয়ে গেল, সমান সমান দুই ভাইয়ের ভাগে দুইটা অংশ চলে গেল। মা ফাতেমা একটা ডাক দিয়ে বলল, বাবা বাবা গো, তোমরা দুই ভাইয়ের হাতের লেখাই সমান সুন্দর। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই ইমাম হুসাইনকে এমন নিষ্ঠুরভাবে ওনার সঙ্গী সহ ৭২ জন সঙ্গী সহকে নির্মমভাবে বন্ধু শহীদ করে দিয়েছে। এটা কি কোনোদিন কোনো মুমিন মানতে পারে? না। কথা বলেন, আমরা কি মানতে পারি? এখনকার ছেলেরা হয়তো সেই দিকে চর্চা নাই বিদায় তারা ফিল করতে পারে না, কিন্তু মুরব্বিদের চোখে এখনো মহরম আসলে চোখের পানি দেখা যায়, এখনো মা বোনেরা কান্দে, এখনো বন্ধু আমার বৃদ্ধ বাবারা কান্দে, কারণ ইমাম হাসান হুসাইন দুই ভাই হলো আমাদের পরম বন্ধু। ঠিক কিনা বলেন? আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বরকত নিয়ে একটু আলোচনা করি, তারপরে আমি একটু মর্মান্তিক জায়গা নিয়ে আলোচনা করব। ইমাম হুসাইনকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসেছেন, এমন অনেক তথ্য আমি আমার সিনায় আছে, আমি আপনাদেরকে দিতে পারবো। একটা দিকে শুধু আলোচনা করলে হবে না, আমি জাস্ট কয়েকটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরেছি শুধু ইমাম হুসাইনের মর্যাদা বোঝানোর জন্য। আমি প্রথমে কোরআন দিয়ে, তারপরে হাদিস দিয়ে, তারপরে বিস্তারিত কিছু ইতিহাস থেকে তথ্য। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার দিকে তাকান। এই আশুরাটা অত্যন্ত বরকতের একটা মাস। এই আশুরার 10 তারিখে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, সুবহানাল্লাহ। ওনার দেহের মধ্যে রূহ দেওয়া হয়েছে, সুবহানাল্লাহ। ওনাকে এই দিনে ফেরেশতাদের দ্বারা সম্মানের সেজদা করানো হয়েছে। ওনাকে আদমকে ক্ষমা করে জান্নাতে পৌঁছে দেওয়া হয়েছে, সুবহানাল্লাহ। এই দিনে আদমকে মুহররমের 10 তারিখে আদম সফিউল্লাহকে জান্নাতে বন্ধু পাঠানো হয়েছে। অপরাধ করার পরে তাদেরকে জান্নাত থেকে বের করা হয়েছিল, জানেন তো এটা? আদম হাওয়া ছিল কোথায়? জান্নাতে। গন্ধম খাইতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অর্ডার করলেন, কুল নাহবিতু মিনহা জামিআ। আল্লাহ বললেন, ইউ গেট ডাউন অল ফ্রম হিয়ার। জান্নাত থেকে বের করে দিলেন। তারপরে কিন্তু তারা আবার ক্ষমা পাইছে। এই ক্ষমা পাওয়ার দিনটা ছিল আশুরার 10 তারিখ, সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। নূহ নবীজির নাম সবাই শুনেছেন। 8 জন নবী আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 নবী রাসূলের মধ্যে 8 জন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন স্বর্গীয় উপাধি দিয়েছেন। এর মধ্যে একজন হলো আদম সফিউল্লাহ, আদম হ্যাজ বিন ফরগিভেন বাই আল্লাহ। আরেকজন হলো নূহ নাজিউল্লাহ। জোরে জোরে কোন ঠিক কিনা বলেন? নূহ ওয়াজ সেভড বাই আল্লাহ। নূহ নবীর কিস্তিতে যারা উঠেছিল তাদেরকে যাদেরকে রক্ষা করা হয়েছিল, ওই দিনটা ছিল বন্ধু মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ বলেন না? আপনারা জানেন ঈসা রুহুল্লাহকে ইহুদিরা মারতে চেয়েছিল, জানেননি এটা? ইনি এমন নবী ছিলেন বন্ধু, বাবা ছাড়া পৃথিবীতে এসেছে। মনটা দিয়ে শোনেন, এই দিনের আজকের দিন কিন্তু শুরু হয়ে গেছে। আপনারা অলরেডি বরকতের মধ্যে দাঁড়িয়ে আছেন, নিয়ামতের মধ্যে আপনারা সবাই আছেন, আমরা সবাই আছি। যদিও সারা রাত থাকবো না, কিন্তু নিয়ামত থেকে আমরা বঞ্চিত হব না। যেরকম না সুবহানাল্লাহ। এই যে এই দিনটাতে কিস্তি যারা উঠলো তারা বন্ধু মুক্তি পেয়ে গেল, যারা উঠলো না তারা ধ্বংস হয়ে গেল। আমার নবীজি জানিয়ে গেছেন, আমার ইমাম হুসাইন হলো নূহ নবীজির কিস্তির মতো। ওই কিস্তিতে যারা উঠবা তারাই জান্নাতি। তার মানে হুসাইনকে ভালোবাসবো যারা, তাদের জন্য জান্নাত অপেক্ষায় আছে। হুসাইনকে ভালোবাসা মানে কি? তার আদর্শ অন্তরে ধারণ করে বাস্তব জীবনে বাস্তবায়ন করা। ঠিক কিনা বলেন? আরো জোরে। ঈসা নবীজি তিনি এমন একজন নবী ছিলেন, একদিন মানে ওই আমলে ঈসা নবীর জামানায় ওনার যে কওম ছিল ওই সময় তারা ঘরে কোনো কিছু লুকায় রাখতে পারতো না। ঈসা নবী বলে দিত, বাচ্চারা গিয়ে মাকে বলতো, ওই জায়গায় অমুক জায়গায় এটা আছে, আমাকে এটা দিতে হবে। এমনি করে করে তারা একটা পর্যায়ে জানতে পারলো এই তথ্য তোমরা জানো কোত্থেকে? কয় ওই নবীজি আইছে ওনার কাছ থেকে। এবার তারা সবাই মিলে চিন্তা করলো, বন্ধু ঈসা রুহুল্লাহকে হত্যা করে ফেলবে। কারণ আরো অনেক ঘটনা সেটা অনলাইনে আমি আলোচনা করা আছে, আপনারা অনলাইন থেকে শুনতে পারবেন। বিস্তারিত আলোচনা করা আছে ঈসা নবীকে নিয়ে। এবার কি করলো?
সবাই মিলে যখন একজন নেতার নেতৃত্বে ওনাকে হত্যা করার জন্য আসলো, যে কামরার মধ্যে ছিলেন, কোন কিতাবে আসছে ওনাকে জানালা দিয়ে আল্লাহ উঠিয়ে নিয়েছে, কোন কিতাবের মধ্যে এসেছে ইহুদিদের হাত থেকে ওনাকে রক্ষা করেছে, সাদ ফাঁক হয়ে গেছে, সাদ দিয়ে ওনাকে উঠিয়ে আসমানে নিয়ে গেছে। ওই আসমানে উঠিয়ে নেওয়ার দিনটা ছিল মুহররমের 10 তারিখ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একজন নবী বন্ধু ইচ্ছে করে মৃত্যুবরণ করেছিল, ও বন্ধু, হযরত ইদ্রিস আলাইহিস সালাম। শুনছেন নি আপনারা? ইদ্রিস আলাইহিস সালামের সাথে একদিন আজরাইল আসলেন জনৈক ব্যক্তির স্রোতে, এসে বন্ধু তাদের মধ্যে কথোপকথন হলো। ও বন্ধু, ইদ্রিস নবী এমন একজন নবী ছিলেন, উনি প্রতিদিন রোজা রাখতেন, ইফতারিগুলো আসতো জান্নাত থেকে, যে ইফতারিগুলো অবশিষ্ট থাকতো আবার জান্নাতে চলে যেত। ও বন্ধু, একদিন আজরাইল আসলো জনৈক ব্যক্তির স্রোতে বন্ধুত্ব করার জন্য। লম্বা ঘটনা এটাও বন্ধু, অনলাইনে পুরো ঘটনা বিস্তারিত আলোচনা করা আছে, অনলাইন থেকে আপনারা জেনে নেবেন, শিখে নেবেন, কারণ আজকে আশুরা বরকত নিয়ে আলোচনা করছে সিম্পল ভাবে। বন্ধুরে আমার, একটুখানি বলি, ইদ্রিস আলাইহিস সালাম আজরাইলকে বললেন, আজরাইল, আমার সাথে যদি তুমি বন্ধুত্ব করতে চাও তাহলে কিছু শর্ত মানতে হবে। কয় কি শর্ত বলো গো? কয় আমারে মরণ দিতে হবে। কয় আপনার তো মরণের টাইম হইছে না। কয় অর্ডার আনো। সুবহানাল্লাহ বলে না? আরে জোরে বলেন না। আমাকে একবার মরণ দিতে হবে, মৃত্যুবরণ করার পরে আমাকে আবার পুনরায় জীবিত করতে হবে, একবার জান্নাত দেখাতে হবে, আরেকবার জান্নাত দেখাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে আসমানে উঠিয়ে নিয়েছিলেন, জান্নাত দেখিয়েছিলেন। ওই জান্নাত দেখানোর দিনটা ছিল বন্ধু এই মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু, এই আজকে ক্যাশরাঙ্গা মিয়াজি বাড়ির মানুষ, আমার ভাই, আমার বাবারা, আমার মা বোনদেরকে বলছি গো, আজকে ঘরে চুপচাপ বসে থেকো না, হৃদয় খুলে শোনো। এই মুহররমের 10 তারিখের ফজিলত কত বেশি রে। পৃথিবীর বুকে সর্বপ্রথম প্রাণী না থাকলে কিন্তু কোনো প্রাণী বাঁচে না। জি, পৃথিবীতে সর্বপ্রথম বৃষ্টি হয়েছিল, ওই বৃষ্টি এসেছিল প্রথম মুহররমের 10 তারিখ। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই দিনের বরকত আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? বন্ধু, শক্ত হয়ে থেকো না গো, হৃদয় খুলে তোমরা সবাই শোনো। আমরা সবাই কিন্তু দোয়া ইউনুস পড়ি, বিপদে পড়লে পড়ি কি করে না? বিপদ থেকে মুক্তির দোয়া জানেন নি এটা? বলেন তো একটু, পারেন কিনা দেখি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। বন্ধু, হযরতে এই নবীর নাম কি? হযরতে ইউনূস আলাইহিস সালাম। মাছে উনাকে খেয়ে ফেলেছিল। ও বন্ধু, নাকি আবার মাছের পেট থেকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে বের করেছিলেন। ওই বের হওয়ার দিনটা ছিল মুহররমের 10 তারিখ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা যেহেতু গাজী সুলাইমান আল কাদরিকে আজকে আপনাদের এখানে ভালোবেসে দাওয়াত দিয়েছেন, আপনাদের পছন্দের বক্তার নামে একজন নবী ছিল, যার নাম হযরতে সুলাইমান আলাইহিস সালাম। নাম জানেন নি আপনারা? হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররমের 10 তারিখে তার রাজত্ব, তার বাদশাহী আবার পুনরায় ফিরিয়ে দিয়েছিল। তিনি এমন একজন নবী ছিলেন বন্ধু, বাতাস পর্যন্ত ওনার কথায় বন্ধু চলাফেরা করত। উনি যেই গাড়ি চলাফেরা করতেন, যে সিংহাসন নিয়ে তিনি চলাফেরা করত, এটার কোনো ড্রাইভার ছিল না, এটাতে তেল লাগতো না, কোনো মোবিল লাগতো না বন্ধু। হযরতে সুলাইমান আলাইহিস সালাম যদি বন্ধু ওই সিংহাসনে বসে ইশারা করত, বাতাস এটাকে নিয়ে ঘুরতো। সুবহানাল্লাহ, এমন একজন নবী, ওনাকে রাজত্ব দিয়েছিলেন আল্লাহ মুহররমের 10 তারিখে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার প্রাণের নবী সরকারে মদিনা, ওনাকে সর্বোচ্চ মর্যাদার আসনে সমাসীন করা হয়েছিল। ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ইয়াকুব আলাইহিস সালামের নাম তো শুনেছেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম, ওনার সন্তান হারিয়ে গিয়েছিল। হযরত ইউসুফ আলাইহিস সালাম, এত সুন্দর নবী রে, যার প্রেমে জুলেখা হাত কেটে ফেলেছে খবর নাই, শুধু নবীজির চেহারার দিকে
দিকে তাকায়া থাকতে থাকতে এখন কি সেই প্রেম খুঁজে পাওয়া যায়? এই প্রেম নাই রে, এই প্রেম নাই বন্ধু, হারিয়ে জেগেছে পৃথিবী থেকে। এই জন্য পৃথিবীর বরকত বন্ধু নষ্ট হয়ে যাচ্ছে, বিশেষ করে বাংলাদেশে বরকত একেবারে নাই বললেই চলে। জি, আমি কি ভুল বললাম? আপনারা বলেন তো আমি কি ভুল বলছি? কোনো কাজে কি বরকত আছে? নাই। মানুষের শরীরে সুস্থতা আছে? নাই। খাবার খাওয়ার পরে স্বাদ আছে? নাই। গাছের ফল কি মন মতো পাকায়া খাওয়া যায়? না। পুকুরের মাছ কি মন মতো স্বাদ পাওয়া যায়? সব বিনষ্ট হয়ে গেছে। এইটার জন্য দায়ী হলাম শুধু আমরা। জি, কথা বলেন না কেন? কারণ আমরা জুলুম করতে করতে জুলুমটা নিজের উপর নিয়ে এসেছি। আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ জালেমকে পছন্দ করে না। আল্লাহও বলেছেন আমানিজ জালিমিনা মিন আনসার, জালেম যারা তারা বিপদে পড়লে তাদের জন্য আল্লাহ কোনো সাহায্যকারীও রাখে না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমরা জুলুম করব? না। কথা বলেন না কেন? করব। জুলুম যারা করেলা বন্ধু হারাইলা দুকুল, জনম জনমকে দিও তোমার হবে না মাসুল। একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়, বুঝো তোমার ভুল। জনম জনমকে দিও তোমার হবে না মাসুল। এটা আমার লেখা, আমার সুর অনেক লম্বা। এটা লেখছি বর্তমান প্রেক্ষাপট মানুষের অবস্থা দেখে। কথা ঠিক না? কথা বলেন না কেন? কথা ঠিক কি না? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে আরো মেসেজ দিতে চাই। বন্ধু, মূসা নবীর নাম তো শুনেছেন? মূসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথোপকথন হতো। এক প্রেমের বন্ধন ছিল কালিমুল্লাহ, যার উপাধি, যাকে যিনি আল্লাহর সাথে কথা বলতে পারতেন এমন মর্যাদা দিয়েছে। মূসা কালিমুল্লাহ ফেরাউনের সাথে যুদ্ধ করে বিজয়ী হয়েছিল। নীল নদের উপর দিয়ে মূসা কালিমুল্লাহর জন্য, তার দলের জন্য 12টা রাস্তা তৈরি হয়ে গেল। আর ফেরাউন তার দল লোহিত সাগরে আল্লাহ ডুবাইয়া মারলো। ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম is the friend of Allah. Musa spoke to Allah. মুসা আল্লাহর সাথে কথা বলেছেন, ইব্রাহিমকে আল্লাহ বন্ধু বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম, নমরুদ তাকে আগুনে ফেলে দিয়েছিল। আগুনে পড়ার পরে পৃথিবীর মানুষ দেখছে, নমরুদ দেখছে আগুন। ইব্রাহিম খলিলুল্লাহ যাইয়া দেখে বিশাল এক ফুলের বাগান। आज भी हो जो इब्राहिम का इमा पैदा, अग कर सकती है अंदाजे गुलिस्ता पैदा। আমি ওয়াজ করতে করতে তো ক্লান্ত হইছি না, আপনারা তো ওয়াজ শুনতে শুনতে টায়ার্ড। হ্যাঁ, নাকি ওয়াজে বেশি মনোযোগ? মজা লাগতেছে? আরে জোরে কার কার কাছে মজা লাগে দুইটা হাত তুলে দেখান তো। মারহাবা মারহাবা, আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও, আমিন। এই প্রেমই হচ্ছে ঈমানের পরিচয়, এই ধৈর্য হচ্ছে ঈমানের পরিচয়, এই মানসিকতা হচ্ছে হুসাইনি কাফেলার সদস্যদের নমুনা। অন্যায় দেখে, ইয়াজিদ দেখে, তলোয়ার দেখে, তরবারি দেখে কি ইমাম হুসাইনের সঙ্গী হুসাইনটা কি পিছপা হয়েছিল? যুদ্ধক্ষেত্রে ঝাঁপিয়ে পড়েছিল। এখান থেকে আমরা শিক্ষা নিয়েছি, ইমাম হুসাইনকে সত্যকে প্রতিষ্ঠিত করতে হলে আপনার আদর্শকে আপনাকে লালন করতে হবে। আমাদের আদর্শকে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরে জোরে। আমরা কি এটা পেয়ে খুশি না? আরে জোরে বলেন না। বন্ধুরে আমার,